জানাররা গ্রামের সহজ সরল মানুষদের দারিদ্রতার সুযোগ নিয়ে করছে মহা সর্বনাশ। মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে ছিনিমিনি, চক্রান্তের জাল বনে সাজানো সংসার ভেঙে করছে চুরমার। অর্থ আর অহংকারের দাপটে অন্ধকারের অতুল গহ্বরে তলিয়ে যাচ্ছে কোমলমতি তরুণ সম্প্রদায়। মাদকের নেশা আসক্ত হয়ে মৃত্যু সাগরে ঝাঁপ দিচ্ছে নতুন প্রজন্ম। পতিতালয়ে মদের নেশায় পড়ে থাকা মাতাল স্বামীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ এক অবলা নারী। আবার ধনী দুলালি কাল নাগারির বিষাক্ত ছোবলে হতবিক্ষত হয়ে এক দারিদ্র পরিবারের অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। অন্যদিকে প্রতিবার সৎ ন্যায় নিষ্ঠবান যুবক সমাজ থেকে অন্যায় অবিচার আর তুমি যে আমার মা, আমি যে তোমার বুড়ো ছেলে। ছেলে কোনোদিন মাকে আঘাত দিতে পারে না বৌরানী, কোনোদিন না, কোনোদিন না। ও বাবা, দেখছি তো সবুরে সইছে না। এবারে ডাক্তার নির্মলের চরিত্রে চিকিৎসকের বাকিটা বড় জিনিস নয়, বড় হচ্ছে তার কর্তব্য। আচ্ছা, আইনের একমাত্র রক্ষক পুলিশ ইন্সপেক্টর মিস্টার সেনাদের ভূমিকায় আমিনুল ইসলাম। আমি বিশ্বাস ঠকিয়ে আজ বড়লোক, যাকে তার আপন ভাগ্যের সর্বস্ব কিনে নিয়ে করেছে পথের ভিখারি, সেই সর্বহারা পাগল কৈলাসের ভূমিকায় এখন আসছেন বিশিষ্ট পাগল চরিত্রের বলিষ্ঠ অভিনেতা আপনাদের সুপরিচিত দেলোয়ার হোসেন। মা বাবা মরা এক হতভাগী, জন্মের আগে বাবা ও জন্মের পরে মাকে হারিয়ে দাদার স্নেহ ভালোবাসায় লালিত পালিত এক জনম দুঃখিনী। বড় ভাই প্রশান্তের একমাত্র অতি আদরের ছোট বোন, যাকে কেন্দ্র করে আজকের এই নাটক, যার দুঃখের ইতিহাস দেখলে আপনারা চোখের জল ফেলবেন, যার স্বামী নামক নরবধূটাকে একা একা আমি কি করব? এই সুযোগে দাদা না আসার আগে আমি গানটা গেয়ে নি। আরে আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনের আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বসন্ত কি হে? বসন্ত তো নেই। এই যে লক্ষ্মী, তোমার দাদা কোথায়? বেশ কয়েকদিন তাকে খুঁজছি। বেশ কদিন ধরে তাকে খুঁজছি। দাদা তো বাড়ি নেই তারুণী কাকা। দাদা তো বাড়ি নেই তারুণী কাকা। আরে নাই থাকো, তুমি তো আছো। আমার অবশ্য তোমাকে দরকার। কি দরকার বলুন? কি দরকার বলুন? তোমার বাপের শ্রাদ্ধের সময় আমার কাছে যে টাকাগুলো ধার নিয়েছিল, তার সবটা তো এখনো মেটায়নি। তাই টাকাটা এসেছেন। তাই তাগাদা এসেছেন। দাদা তো সেদিন আপনাকে বলে দিলেন, সেই দিন দাদা আপনাকে বলে দিলে পুজো বাদে বাকি টাকা ফেরত দেবে। পুজো বাদে বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, বলেছিল। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যাই একবার দেখা করে যাই। তাছাড়া আমার আসার উদ্দেশ্য কিন্তু সেটা নয়। তবে তবে এই তোমার সঙ্গে দুটো গল্প করা, একটু দেখা করা, এই আর কি। তুমি তো জানো বাড়িতে আমি একা একা থাকতে কার ভালো লাগে বলো তো? যেমন তুমি। তোমার কি ভালো লাগে একা থাকতে? তোমার কি মনে হয় না যে একটা সঙ্গী পেলে তার সঙ্গে দুটো গল্প করে? তারুণী কাকা বলো না, এই বয়সে কি আর একা থাকতে ভালো লাগে? কি বলতে চান আপনি? না, এমন কিছু না। বলছিলাম তুমি তো জানো আমার প্রথম স্ত্রী তোমার কাকিমা, মানে তোমার কাকিমা মারা যাওয়ার পর দ্বিতীয় কাকিমা রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে গেল।
তারপর আর বিয়েই করলাম না। এখন আমি শুধু এখন আমি শুধু একা 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 ছেলেটাও হয়েছিল ছেলেটাও হয়েছিল আমার কথা শুনে আমার কথা একেবারে শুনে পাড়ায় পাড়ায় ওই তাপসের সঙ্গে পাড়ায় পাড়ায় তাপসের সঙ্গে সমাজ সেবা সমাজ সেবা করে বেড়ায়। তাই বলছি তাই বলছিলাম যদি রাজি থাকো, তুমি যদি রাজি তাহলে তাহলে কি তাহলে কি? তাহলে তোমার দাদার দেনাটাও শোধ হয়। আর জানো তো জানোই তো আমার বাড়ি থেকে আমার বাড়িতে গেলে তুমি সুখে থাকবে, টাকা পয়সার অভাব টাকা পয়সার অভাব নেই। আমার বউ হলে আমার বউ হলে সবকিছু তুমি পাবে, সবকিছু তোমার সবকিছু তোমার। দারুণী কাকা দাঁড়ানি কাকা, লজ্জা করে না আপনার? লজ্জা করে না আপনার? আমি না আপনার মেয়ের বয়সী, আমি না আপনার মেয়ের বয়সী? লজ্জা করে না আমাকে বিয়ের কথা বলছে? লজ্জা করে না আপনার আমাকে বিয়ের কথা বলতে? দেখো দেখো লজ্জা ঘেন্না আমার নেই। লজ্জা ঘৃণা আমার নেই। তাছাড়া শাস্তি তাছাড়া শাস্ত্রে বলেছে লজ্জা ঘেন্না ভয় লজ্জা ঘৃণা ভয় থাকতে কিছু না হয়। তিন থাকিতে কিছুই না হয়। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। যান, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি তোমায় মেরেছে করে বলছি, আমি তোমায় মিনতি করছি লক্ষ্মী, আমাকে তাড়িয়ে দিও, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে আমার মনের আগুন আমার মনের আগুন জ্বালিয়ে তুলো না লক্ষ্মী। ছি 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 ছি, আপনি অমানুষ আমি জানতাম, আপনি যে অমানুষ তা আমি জানতাম, কিন্তু এত বড় জানোয়ার। কিন্তু যে আপনি যে এত বড় একটা জানোয়ার এ কথা আমি জানতাম না। যান চলে যান, যান, চলে যান বলছি, নইলে আমি নইলে আমি চিৎকার করে লোক জড়ো করবো বলছি। লোক জড়ো করবে করো, তা করো, যাতে আমারও সুবিধা। তাতে আমারও সুবিধে হবে। আমি তাদের কাছে বলবো আমি তাদের কাছে বলবো টাকার টাকা দেয়, আমি টাকার তাগদায় এসেছি, কিন্তু লক্ষ্মী বললে দাদা টাকা দিতে দাদা টাকা দিতে পারবে না, টাকার বদলে সেই টাকার বদলে আপনি আমায় বিয়ে করুন, আমি রাজি। তাতে আমি রাজি না হওয়ায় আমার নামে চাষা বলে তুমি যে আমার নাম বাবাকে তোদের বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলাম, কিছু খারাপ কথা বলে। নিশ্চয়ই কোনো খারাপ কথা বলেছে। না রে ভাই না, আমার আমার বাবা মার কথা মনে পড়লো তো তাই। দেখ দিদি, দেখ দিদি, সকলের কাছে লুকিয়ে তুই সকলের কাছে লুকাতে চেষ্টা করলেও আমার কাছে আমার কাছে কিন্তু লুকাতে পারবি না। বিনু, ছোটবেলা থেকে তোদের ছোটবেলা থেকে আমি তোদের কাছেই মানুষ হয়েছি। পছন্দটা আমাকে প্রশান্তদা আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, আর তুই আমি আমি আমার নিজের দিদির মতো। বিনু, আমার তো নিজের কোনো দিদি নেই, কিন্তু আজও প্রতি ভাই ফোটাতে প্রশান্তদাকে আর আমাকে পাশে বসিয়ে তুই ভাই ফোটা দিস। বিনু, জানিস দিদি, এ জানিস দিদি, মোটামুটি তখন যে আমার কি আনন্দ হয় তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মুখ দিবি সব তাই তোর মুখ দেখলে আমি সব বুঝতে পারি। না রে না, কথা বিশ্বাস কর। আমার কথা বিশ্বাস কর। কাকাবু আমাকে কিচ্ছু বলে কাকা বাবু আমাকে কিচ্ছুই বলেনি। জানিস দিদি, এ জানিস দিদি, বাবার অনেক টাকা, বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি চাইলে একটি টাকাও আমায় দেয় না। ওটাই না মোটেই না। তবে রে তবে রে দাদা ছেড়ে দাও বলছি, ভালো হবে না বলছি। লাগছে, ভালো হবে না। ভালো হবে না বলছি। যদি ভালোবাসিস যদি ভালোবাসিস তাহলে বাজারে কি তাহলে বাজারে গিয়ে এতক্ষণ দেরি করলি কেন? কি জানিস না? তুই কি জানিস না তুই না খেলে তোর এই বোনটি খায় না? ও ও এই কথা। এই কথা। তবে শোন, তবে শোন, বাজারে গেলাম, বাজারে গেলাম, বাজারও করলাম, বাজারও করলাম, হঠাৎ আসার সময় হঠাৎ আসার সময় ওদের সঙ্গে দেখা হয়, তাপসের সঙ্গে দেখা হয়ে গেল। আর তুই অমনি গল্প শুনে দিলি। আর তুই অমনি গল্প অমনি গল্প শুরু করে দিচ্ছি তাই না? আরে না, না রে, আরে না, আরে না, একটা বিরাট সুখবর নিয়ে এলাম। একটা বিরাট সুখবর নিয়ে এলো। হরিপুরে ভরসাস মশাইকে বাপু থেকে বলে একটা পাত্র দেখতে বলেছিলাম, তারপর বললে আর তাপস বললে ভট্টাচার্য নাকি অর্থাৎ নাকি আমাকে বলছে, আমাকে খুঁজতে নাইট স্কুলে গেছে। ব্যাস চলে গেলাম সেখানে। তারপর তার সঙ্গে কথা বলতে বলতে তারপর তার সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হবে। এত দেরি হলো। দেখ এইগুলো ধর, আমার খুব আনন্দের দিন। আজ আমার খুব আনন্দের দিন। তুই ভালো করে এখানে রান্না করে খাওয়া, তুমি ভালো করে রান্না করে খাওয়া, আমি ততক্ষণ আমি ততক্ষণে বিনুর সঙ্গে কথা বলে আসি, তারপর সম্ভব তারপর তোকে সব বলবো। দাদা, দাদা শোন, কি তোর আনন্দ কি তোর আনন্দ? এক্ষুনি বল না দাদা। দাদা এক্ষুনি বল না দাদা। বাবা ও বাবা, তোর যে দেখছি সবুজ হয়েছে, তোর দেখছি সবুরিশ হয়েছে না। বল কি খাওয়াবি, বল বল তুই আমাকে কি খাওয়াবে, তবে শোনাবো। তবে তোকে কিন্তু আমি শোনাবো। তুই আমার বয়ে গেছে, শুনতে আমার বয়ে গেছে। থাক, তুই এখানে থাক, আমি রান্না করতে চল। আমাকে রান্না করতে হবে, আমি শোন চললাম। শোন শোন শোন, আমি তোর বিয়ের পাকা ব্যবস্থা করে এলাম। আমি তো টাকা ব্যবস্থা করে দাদা ভালো হবে না
করছি। হ্যাঁ রে লক্ষ্মী, হ্যাঁ হ্যাঁ রে লক্ষ্মী, হ্যাঁ জানিস জানিস খুব বড় লোকের বাড়িতে খুব বড় লোকের বাড়িতে তোর বিয়ে হবে, তোর বিয়ে হবে, তাদের বড় বউ, তুই হবি তাদের বাড়ির বড় বউ। দাদা তোর ছবি দেখে তোর ছবি দেখে ভদ্রলোকের খুব কষ্ট হয়। ভদ্রলোকের খুব পছন্দ হয়েছে। ভট্টাচার্য বসে বলেছে ভট্টাচার্য মশাই বলেছে টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না, শাখা সিঁদুর আর শুধু শাখা সিঁদুর দাদা। আর পুরোহিতের বিদায়। আমায় বিয়ে করে দিলে আমার বিদায় করে দিলে তোকে কে দেখবে দাদা? তোকে কে দেখবে রে দাদা? তোকে রান্না করে দিলে? আর কে তোকে রান্না করে দিবে? না না, না না দাদা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না রে দাদা, আমি কোথাও যাব না। লক্ষ্মী রে, ওসব কথা বললে কি হয় রে? ও কথা বললে কি হয় রে? মেয়েদের তো স্বামীর ঘরে যেতে হবে। মেয়েদেরকে স্বামীর ঘরে যেতেই হবে। এই যুগটা এই যুগ যুগান্তরের ঘটনা, এর কোনো ব্যতিক্রম হয় না। এর কোনো ব্যতিক্রম হয় না রে বোন। আর যেমন ঘরে হোক, তার যেমন ঘরেই হোক। আর আমার কথা বলছিস, আর আমার কথা বলছিস, তবে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। তোকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে রে। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমিও স্বামী শ্বশুর দেওয়ারকে নিয়ে তুই তোর স্বামীর শ্বশুর দেবরকে নিয়ে সব ভুলে থাকবি। সব ভুলে থাকবি, আর আমিও নাইট স্কুলে আর আমি ওই নাইট স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে ভুলে থাকবো। সে আনন্দ থেকে বাদ যাবো না। তারপর তারপর কেমন আছো লক্ষ্মী? ভালো আছি। ভালো আছি। তারপর যা, তাপস দা, তুমি তো আর আমাদের বাড়ি এসো না। তুমি তো আমাদের বাড়িতে আর আসো না। বৌদি জ্যাঠাইমা, বৌদি জ্যাঠাইমা, বৌদি জ্যাঠাইমা, বৌদি জ্যাঠাইমা কেমন আছে তাপস দা? না, মায়ের শরীরটা কদিন থেকে খারাপ যাচ্ছে। তা আরে প্রশান্ত, আনন্দের খবর থেকে আমি শুনতে পারবো না? নিশ্চয়ই পাবি। জানিস তারপর জানিস তারপর লোকের বিয়ে ঠিক করে এলাম লক্ষ্মীর বিয়ে আমি ঠিক করে এলাম। কোথায়? রায়পুর। রায়পুর। পাত্র খুব বড় লোক ছিল। পাত্র খুব বড় লোকের ছেলে, দুটি ভাই, দুটি ভাই, শাশুড়ি নেই। শাশুড়ি নেই, লক্ষ্মী দেবে সেবারে বড় বড়। আর লক্ষ্মী হবে সেই বাড়ির বড় বউ। সবাই ঠিক, কিন্তু এত টাকা কোথায় পাবি? বড় লোকের সঙ্গে আত্মীয়তা সে কি কম টাকার ব্যাপার? অন্তত 1000 টাকা না রে। টাকা কিছু লাগবে না, টাকা কিছু লাগবে না, শাখা সিঁদুর শুধু শাখা সিঁদুর আর পুরোহিত। আর পুরোহিত বিদায়। জানো তাপস দা, লক্ষ্মী জানো তাপস দা, দাদা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে করে লেখে। দাদা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভালো হবে লক্ষ্মী, খুব ভালো হবে লক্ষ্মী। তাপস দা, তুমি যাবে তুমি যাবে নারীর পরম তীর্থক্ষেত্র স্বামীর ঘরে। তোমার পবিত্র স্পর্শে স্বামীর সংসার স্বর্গে পরিণত হবে। তোমার সেবায় সকলে ধন্য হবে। তোমার জীবনের চাওয়া পাওয়া সুখ স্বাচ্ছন্দ্যের আলো জ্বেলে উঠবে। তুমি সুখী হবে লক্ষ্মী। তাপস দা, ওরে লক্ষ্মী, দাদা তার বোন কোন দাদা তার বোনকে শ্বশুর বাড়িতে বিদায় করে দেয় না, অন্তরে আনন্দ দিয়ে পাঠিয়ে দেয় এহ জীবনের পরম সাথীর কাছে। তাপস দা, জানিস, আজ আমার মনে হচ্ছে আজ আমার মনে হচ্ছে বাবা আমাকে সর্ব থেকে থেকে বাবা আমাকে স্বর্গ থেকে ডেকে আমি বলি, তোমরা আমার মাথার উপর যে দায়িত্ব চাপিয়ে দিয়েছো, তোমরা আমার মাথার উপর যে দায়িত্ব চাপিয়ে দিয়েছো, দেখো আমি সেই দায়িত্ব পালন করি। দেখো আমি সেই দায়িত্ব পালন করছি। তোমাদের মেয়ে লক্ষ্মীকে সযত্নে মানুষ করেছি, সযত্নে মানুষ করেছি। তোমরা দেখবে তোমাদের লক্ষ্মী হাসি মুখে শ্বশুর বাড়ি যাবে, তোমাদের মেয়ে লক্ষ্মী হাসি মুখে শ্বশুর বাড়ি যাবে। তোমরা ওকে আশীর্বাদ করো, তোমরা ওকে আশীর্বাদ করো বাবা, ও যেন সুখী হয়। ও যেন সুখী হয়, ও যেন সুখী হয়। চলো দাদা, কিছু খাবে। বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত বৌমা ঘুম থেকে ওঠেনি। বৌমা, বৌমা, কেন কি হয়েছে? কেন কি হয়েছে? অনেক বেলা হয়ে গেছে মা, অনেক বেলা হয়ে গেছে মা। দেখতে পাচ্ছি সে তো দেখতেই পাচ্ছে, বাসি কাজ সব পরে আছে যে মা, সংসারের বাসি কাজ কাম সবই যে পড়ে আছে মা। তার জন্য আমাকে কি করতে তার জন্য আমাকে কি করতে হবে? না মানে না মানে শরীরটা আমার কদিন খুব খারাপ যাচ্ছে। বৌমা, আমার না শরীরটা কদিন থেকে খুব খারাপ যাচ্ছে মা। ডাক্তারবাবু বিশ্রাম আর ডাক্তার বাবু কয়েকদিন আমাকে বিশ্রাম নিতে বলেছে। আমাকে করতে হবে। ও সব কাজ বুঝি আমাকে করতে হবে? জেনে রাখুন, কিন্তু জেনে রাখো, এসব কাজ করতে আমি এসব কাজ আমি করতে পারবো না। সে কি মা? ও বাবার বাড়িতে আমি কত বেলা, বাবার বাড়িতে আমি কত বেলা পর্যন্ত শুয়েছি। 9টার আগে 9টার আগে আমি কখনো ঘুম থেকেই উঠিনি। এটা যে তোমার নিজের ঘর মা, কিন্তু এটা যে তোমার নিজেরই সংসার মা, সবকিছু তোমাকেই সবকিছু তোমাকে সামলে নিতে হবে মা। সব ভালো মন্দ, সব ভালো মন্দ তোমাকে। অসহ্য 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 মা। তাহলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। তাহলে তো দম বন্ধ হয়ে যাবে। ছি, ওসব ও কথা বলতে নেই। ছি ছি ছি
বৌমা অমন করে বলতে নেই, বৌমা অমন করে বলতে নেই। ঘরের লক্ষ্মী, তুমি এ বাড়ির লক্ষ্মী, এই সংসারের সুখ ফিরিয়ে আনতে। এই সংসারের সুখ তোমাকে ফিরিয়ে আনতে হবে মা। আচ্ছা আপনারা কি ভেবেছেন? আচ্ছা আপনারা কি ভেবেছেন আমি বলুন এবারে তো? বউ হয়ে এসেছি বলে আমি এবারে বউ হয়ে এসেছি বলে আপনারা আমার মাথাটা কিনে বৌমা ঠিকই বলছি। ঠিকই বলছি। আমি আপনাদের সংসারে আমি আপনাদের সংসারে দাসীবাদীর মতো ওই দাসীবাদীর মতো খাটতে আসি। দাসীবাদী হতে যাবে কেন মা? তুমি কেন দাসীবাদী হতে যাবে মা? সংসারের কাজ নিজে হাতে করা এই সংসারের কাজ নিজ হাতে করা তো নারীর পরম ধর্ম। নারীর পরম ধর্ম মা। থাক, থাক, আমাকে আর উপদেশ দিতে আমাকে আর উপদেশ দিতে হবে। সোজা কথা, সোজা কথা, আমি জীবনে যা করি আমি জীবনে যা করিনি আর তা কখনো করতেও পারি। বৌমা বাড়ির সব কাজ আপনি করবেন। বাড়ির সব কাজ আপনি করবেন। এতদিন তো করে এসেছি মা। এতদিন তো বাড়ির সব কাজ আমি করবেন। ঘোড়া দেখে তো আর খোড়া হলে চলে না। ওই ঘোড়া দেখে তো আর খোড়া হলে চলবে না। বৌমা অচিকের দোহাই চলো। এ বাড়িতে যখন এসেছো সবকিছু সবকিছু তোমাকে মানিয়ে নিতে হবে। এই নাও সেবা, এই নাও সীমা, মায়ের এই ওষুধগুলো রাখো। এতে স্বভাবের নিয়ম লেখা আছে। এতে খাওয়ার নিয়মটা লেখা আছে, সময় মতো ওষুধগুলো খাওয়াবে। ওষুধ হ্যাঁ হ্যাঁ জানো সেবা, জানো সীমা, এই পৃথিবীতে যার মা এই পৃথিবীতে যাদের মানে তার মতো হতভাগ্য বোধ হয় আর কেউ নেই। তাই আমাকে তাই মাকে আমাদের মধ্যে যতদিন ধরে রাখা যায় সে চেষ্টাই করতে হবে। হ্যাঁ আর একটা কথা ছিল, তোমাকে বলতে চেয়েছিলাম। কি একটা যেন কথা তোমাকে বলতে চেয়েছি। ও মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে, মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে সীমা। আসলে মায়ের তো আসলে মায়ের তো কোনো মেয়ে নেই, তাই সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়েছে। থাক, বানিয়ে বানিয়ে আর ও বানিয়ে বানিয়ে আর মিথ্যে কথা আমাকে বলতে হবে না। তার মানে তার মানে তোমার মা আমাকে মোটে সহ্য করতে পারে না। তোমার মা আমাকে মোটেই সহ্য করতে পারে না। এইমাত্র আমাকে মুখ এই মাত্র আমাকে জানো তাহলে মুখ ঝামটা করে দিয়ে চলে গেল। মা তোমাকে মুখ ঝামটা দিয়ে চলে গেল। না না, এ আমি কিছুতে বিশ্বাস করি না। তা কেন করবে? তা কেন করবে? আমার সবকিছুর মধ্যে আমার সবকিছুর মধ্যেই তো তুমি দোষ খুঁজে বেড়াও। তোমার মায়ের বেলা আর তোমার মায়ের বেলায় তুমি চোখের মাথা খেয়ে বসে থাকো। সীমা, সব সময় তোমার মা বলে কথা বলো না। আমার মা কি তোমার মা নয়? গুরুজন থেকে শ্রদ্ধা করতে শেখো। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে শিখতে আমি হবে? জানি তুমি নিজেকে খুব শিক্ষিত বলে জাহির করো, তবে আমার কিন্তু আমার মনে হয় তোমার ওই শিক্ষায় কোথাও ভুল আছে, আর সেই ভুলেই তুমি এই মা ভুল করে চলেছো। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। এই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো সীমা, নইলে তোমার অদৃষ্ট অনেক দুঃখ আছে। আমি যে আগুন তুমি জ্বালাতে চাইছো সেই আগুনে তুমি নিজের জ্বলে পুড়ে মরবে। মনে রেখো, আমার মায়ের অসম্মান আমি কোনোদিন মাথা পেতে নেব না। দাস হবে কেন? দাস হইবে কেন? মাতৃভক্ত সন্তান ওই মাতৃভক্ত সন্তান কি মায়ের অসম্মান করে মায়ের অসম্মান সহ্য করে? স্ত্রীভক্ত হতে পারিনি বলে নিশ্চয়ই তোমার খুব দুঃখ হচ্ছে, কিন্তু কি করবে বলো, দুর্ভাগ্যকে মেনে নাও। তুমি আমি তোমাকে পাবার আগে আমি তোমাকে পাবার আগে আমার মায়ের কোলে জন্মগ্রহণ করি। তার সুরসুদে You are right. Duty is duty. কর্তব্য পালন করতে কর্তব্য পালন করতে হবে। ভাঙছে, চারিদিকে শুধু ভাঙছে আর ভাঙছে। সমাজ ভাঙছে, সংসার ভাঙছে, সর্বোপরি মানুষের মন ভাঙছে। এই ভাঙনকে রোধ করতে হলে এগিয়ে আসতে হবে তোমাদের মতো যুবককে, যাদের প্রাণের মায়া নাই, যারা অপরের কল্যাণ যারা অপরের কল্যাণে হাসতে হাসতে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। আপনি আমাকে চিনতে পারলে না, পারবে না পারবে না পারবে না, পারবে না, কেউ আমাকে চিনতে পারে না। কেউ আমাকে চিনতে পারে না। বিভৎস মৃত্যুতে কেউকে চিনতে পারে পারে না পারে না, পারে না। মৃতদেহ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদেহ অনেক দিন আগে আমার মৃত্যু হয়েছে। না, না, অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাবে না, মৃত্যুদেহ তো মৃত্যুদেহে তো আর কিছুই চাই, আমারও আর কিছুই নেই, সব ফাঁকা। আশ্চর্য। আশ্চর্য, আপনাকে দেখো দেখো, ওই পাখিগুলো আকাশে উঠছে, তবু ওদের বাসা আছে, সেখানে সুখ আছে, শান্তি আছে, ওরা কত সুখী। কিন্তু আমি কিন্তু আমি, আমার কিছুই নেই, আমার কিছু নেই, কিছুই নেই, কিছুই নেই, সব সব শেষ হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। কে কে আপনার সব চুরি করেছে? হ্যাঁ, পারবে এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে, পারবে পারবে ওই শয়তানের মুখোশ এই জনগণের সামনে খুলে
রাখতে পারবে এক হতভাগ্য পিতার বুকে? পারবে এই হতভাগ্য পিতার মুখে একটু শান্তি ফিরিয়ে দিতে? বলো না, বলো বলো না, বলো না, বলো না, পারবে? আমি চেষ্টা করে দেখব। আমি চেষ্টা করে দেখবো। কথা দিচ্ছ? আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস বিশ্বাস করে বিশ্বাস করেই তো আমি দুয়ার ছেড়ে জলে ঝাঁপ দিয়েছি। তার জন্যই আর জন্যই তো আমার আজ এই করুণ পরিণতি। আজ আমি সর্বহারা পথের ভিখারি। আমার সহজ সরলতার সুযোগ দিয়ে আমার বুকে সে আমার বুকে অবিশ্বাসের ছুরি বসিয়ে আমার সমস্ত স্বপ্নকে ভেঙে খান খান করে দিয়েছে। যে লক্ষ্মীকে আমি ধরে এনেছি সেজন্য সাক্ষাৎ লক্ষ্মী সত্যি সেজন্য সাক্ষাৎ লক্ষ্মী আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সরকারের কাজে দুটো টেন্ডার আমি পেয়ে গেলাম, যার অন্য কোম্পানি পাওয়ার কথা ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হবে স্যার, এই মাত্র চক ধরে রেল ব্রিজের টেন্ডারটা গভর্নমেন্ট আমাদের কোম্পানিকে দিয়েছে। ভেরি গুড ইয়ং ম্যান, ভেরি গুড ইয়াং ম্যান, আই হোপ ইউ উইল সাকসেস। ইউ উইল সাকসেস এভরিথিং। আপনি মন দিয়ে কাজ চালিয়ে যান। ভবিষ্যতে তোমাকে আমি ভবিষ্যতে তোমাকে আমি আমার কোম্পানির পার্টনার করে নেব। স্যার, ইয়েস মাই বয়, ইয়েস মাই বয়। যে সত্য আর নিষ্ঠা দিয়ে যে সত্য আর নিষ্ঠা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তুমি কাজ চালিয়ে যাচ্ছ। খুব শিগগির আমি তো আগেই বলেছি কর্তা বাবু, এবার হয়তো আমার এবার হয়তো আমার ছুটি হয়ে যাবে। কিন্তু কেন? নয়তো কি নয়তো কি, বৌরণী কদিন ঘরে আসে বৌরানী কদিন ঘরে আসতে না আসতেই সব কাজ নিজের হাতেই করছে, আর আমাকে তো কোনো কিছু করতেই দেয় না। কেন? আর কিছু করতে গেলে বলে, এই যাদবদা তুমি বুড়ো মানুষ, তোমার খুব কষ্ট হবে। আমি করছি সত্যি সত্যি কর্তা বাবু, আপনার পছন্দ আছে ওরে যাদব, কর্তা বাবু। আমি হলো আমি অরব করে বলতে পারি, দাদা বাবুকে বৌদি মনে ঠিক মানুষ করে তুলবেই তুলবে। ওরে যাদব, বউকে দেখে বুঝতে পেরেছিলাম যে আমি বৌমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে মা আমার বৌমা আমার পরশমণি, পরশমণি, আর এই পরশ আর এই পরশমণির স্পর্শে সুদীপ একদিন মানুষ হবেই হবে। বাবা, 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 আপনার শরবত খাওয়ার সময় হয়ে গেছে। বাবা, আপনার শরবত খাওয়ার সময় হয়ে গেছে বাবা। এই নিন। বৌমা, তুমি শরবত আনতে গেলে তুমি আবার কষ্ট করে শরবত আনতে গেলে কেন? যাদব তো আছে, যাদব তো আছে, অযথা তুমি কষ্ট করে অযথা তুমি কষ্ট করে। আগেই বলেছি আমি তো আগেই বলেছি কর্তা বাবু, বৌরানী আমার ছুটি করিয়ে দেবে। তুমি কি বলছো দাদা? এ তুমি কি বলছো যাদবদা? তুমি তো এতদিন নিজের হাতে সবকিছু করেছো, এতদিন তুমি তো নিজের হাতে সব কিছু করেছো, এখন আমি আছি। এখন আমি আছি, বৌরানী। তুমি একটু বিশ্রাম নাও। বৌরানী, বৌরানী তুমি কি জানেন কর্তা বাবু, জানেন কর্তা বাবু, কদিনই এই কদিনে বৌরানী বাড়ির সবাইকে বৌরানী বাড়ির সবাইকে কত আপন করে নিয়েছে, সব কিছু নিজের হাতেই করছে, যাদবদা, আর আমাকেও কত জ্বালা যাদব। যাদবদা, আমি আবার কখন জ্বালালাম? আমি আবার কখন জ্বালালাম? কখন তোমাকে জ্বালালাম? জ্বালাও নেই দাদাবাবু যতক্ষণ বাড়ি না ফেরে, দাদা বাবু, যতক্ষণ বাড়ি না ফেরে ততক্ষণ তুমি আমাকে রামায়ণ মহাভারত ততক্ষণ তুমি আমাকে রামায়ণ মহাভারতের গল্প বলতে বলো। যাদব, আরে আমি কি চাইবো সব জানি, যে তোমাকে শোনাবো। বেশ, বেশ, আর আমি তোমাকে জ্বালাবো না। আর আমি তোমাকে কোনোদিন জ্বালাবো না তুমি যাদবদা। যদি বিরক্ত না হও তুমি যদি বিরক্ত না হও, আমি তাই করবো। আমি তাই করব, আমি তাই করব। তোমার কাছে আর কোনোদিন তোমার আর কোনোদিন তোমাকে আমি জ্বালাতন করব না। বৌরানী, ভুলে গেছে। আমার ভুল হয়ে গেছে বৌরানী, তুমি বিশ্বাস করো, আমি কথাটা সেভাবে তোমাকে বলেছি। আমি কতটা সেভাবে তোমাকে বলি, যাদব, আর আঘাত দিতেও চাইনি। যাদবদা, যাদবদা, বৌরানী, বৌরানী, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, আমি যে তোমার গুরু ছিল। আমি যে তোমার বুড়ো ছেলে, যাই রক্ষা করতে পারি। আমি বুঝি ফেললাম, আর আমি বুঝি ফেললাম। ভাইপো, ঠাকুরপো, ঠাকুরপো, শুধু ঠাকুরপো বললে বুঝি মান রাখা যায়? যায় না, যায় না। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো ঠাকুরপো বলে যায় না রাখা মান। যদি ভালোবেসে থাকো তাহলে শোনাও একটি গান। গান শোনাই, গান শোনাবো। গাও না একটি গান। ঠিক আছে? ঠিক আছে, গানে যদি শোনার মানুষ আমি না গান গাইলে তুমি আমাকে কিছুতেই যেতে দেবে না। তাহলে
কি গান গাবো? তোমার সঙ্গে কি প্রেমের গান গাবো? তুই যে আমার ভালোবাসায় মুখ দেখারি আয়না, আরে লোকে মন্দ কথায় আমার কিচ্ছু আসে যায় না, ওরা কি জানে না কচু পাতাই বললে পানি বন্ধু জমে থাকে না, কচু পাতাই বললে পানি বন্ধু জমে থাকে না, তুই যে আমার ভালোবাসার মুখটা কারিয়াই না, লোকে মন্দ কিচ্ছু আসে যায় না, তোরা কি জানিস না কচু পাতাই বললে পানি বন্ধু জমে থাকে না, কচু পাতাই বললে পানি বন্ধু জমে থাকে না। মনের মানুষ কারো যদি মনের মতো হয়, তারে কি মন দেখে কানে কি আর সহায়। তাকে আমি ভালো করে সুখ শান্তি দেবো, কিন্তু পারলাম না। কেন পারলাম না? ওসব কথা এখন থাক। ওসব কথা থাক, চলো জামা কাপড় ছেড়ে চলো জামা কাপড় ছেড়ে কিছু খেয়ে নিবে। হ্যাঁ। আর আগে আর আদিক্ষেতা দেখাতে হবে না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর শোনো, আর শোনো, আর কোনোদিন আমার আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। কেন আসবো না? আমি কি তোমার কেউ নয়? আমি কি তোমার কেউ না? তুমি তো আমাকে স্ত্রীর অধিকার দিয়েছো। তুমি তো আমাকে স্ত্রীর অধিকার দিয়েছো। সেই অধিকারেও কি সেই অধিকার কি? চুপ করো। বাবার কথা? বাবার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করে এনেছি বলেই তুমি আমার স্ত্রী হয়ে যাওনি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মনের আশাকে ব্যর্থ করে দিয়েছো। তোমার জন্যই আমার মানস প্রতিমা শিবানী ফল হয়ে গেছে। তোমাকে বিয়ে করার পর থেকে তার মুখের হারিয়ে দেওয়া হাসিটুকু আমি ফিরিয়ে দিতে পারিনি। বলছো? এসব তুমি কি বলছো? আমার একটা কথা রাখো, আমার একটা কথা রাখো, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। তুমি মদ খাওয়া ছেড়ে দাও। এভাবে দিন রাত মদ খেয়ে এভাবে দিন রাত মদ খেয়ে নিজের শরীরটা নষ্ট করে দিও না। দিও না। জ্ঞান দিও না। তোমার নামে অনেক তোমার নামে আমি অনেক কথা শুনেছি। তোমাদের ম্যানেজার, আমাদের ম্যানেজার দেবাশিস তোমার আশ্রমের কথা আমাকে বলেছে। তুমি একটা তুমি একটা চরিত্রহীনা। না 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 ওগো, ওগো তুমি আর কথা বলো না গো। তুমি আমাকে এই বাড়িতে দাসীবাদী করে তুমি রাখো। আমাকে এই বাড়িতে দাসীবাদী করে রাখো। তবু আমার নামে তবু আমার নামে নিত্যের কালি মাখিয়ে দিও না। মিথ্যে। মিথ্যে। তোমার মতো নষ্টা মেয়ে, তোমার মতো নষ্ট মেয়ের মেয়ে কি ভালোবাসা আমার জীবনটাকে নষ্ট করে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি সত্যি করে বলো তো, ওই তারুণ চরিত্রকে বুড়ো জেনেও তুমি বিয়ে করতে চেয়েছিলে কিনা? ওগো, না না না, তারুণের চাকরিটা আমার বাপের বয়সে। চারণে চাদর দিয়ে আমার বাপের বয়সে আমি তাকে বিয়ে করতে চাইনি। আমি তাকে বিয়ে করতে চাইনি, বরং সে আমাকে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সে তোমাকে সামলে কেন? স্বামী। আমি সুন্দর। বাহ, কি সুন্দর। আমাকে স্বামী আমাকে স্বামী বলে সামনে শিক্ষণী খেলা করে তুমি দিব্যি অন্যের সঙ্গে প্রেম করছো। তুমি যদি আমায় সন্দেহ করো, তুমি যদি আমাকে সন্দেহ করো, তাহলে চিরদিনের মতো আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবো। এই বাড়ি থেকে আমি অনেক দূরে চলে যাব। তুমি মিথ্যে কলঙ্কের বোঝা তবু মিথ্যে কলঙ্কের বোঝা কালি তুমি আমার মাথায়। যাও, যাও, বেরিয়ে যাও। আমার সামনে থেকে তুমি চলে যাও। আমার সামন থেকে তুমি চলে যাও। আমি তোমার সহ্য করতে আমি তোমাকে সহ্য করতে পারছি না। বেশ, আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। ভেবেছিলাম অন্তত সেবা যত্ন দিয়ে ভেবেছিলাম অন্তত সেবা যত্ন দিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলবো সৎপথে ফিরিয়ে আনবো। আর সৎ পথে ফিরিয়ে আনবো। সংসারে সবার মুখে হাসি ফোটাবো। সংসারে সবার মুখে আমি হাসি ফোটাবো। তাও যখন হলো না, তাও যখন আমার হলো না, তখন আর তোমার পথে বাধা হবো না। তখন তখন তোমার পথে আমি আর বাধা হয়ে থাকবো না। তবে দয়া করে এই বাড়িতে আমাকে একটু ঠাঁই দাও। তবু দয়া করি এই বাড়িতে তুমি আমাকে একটু ঠাঁই দাও। হ্যাঁ, শোনো, বেরিয়ে যাও।
আমার সামন থেকে তুমি চলে যাও। আমার আশীর্বাদ করো, আমি তোমায় সহ্য করতে পারছি না। আমার আশীর্বাদ করো। ওগো ওগো তুমি আমার আশীর্বাদ করো। আমি যদি এই বাড়িতে থেকে আমি জানো এই বাড়ি থেকে সকলের এটো কাটা খেয়ে, সকালে ইটা কাটা খেয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে তুলি। আমি যেন সকলের মুখে হাসি ফুটাতে যেন পারি। আমি আর কিছু চাই না। এছে আমি আর কিছু চাই না। চুপ আমি করো। আর কিছু চাই না। তোমার এই প্যান্ট প্যানানি আমার ভালো লাগে না। আমি চাই একটু শান্তি। হ্যাঁ হ্যাঁ, আমি শান্তি চাই। আর সেই শান্তি আছে আমার মানস প্রতিমা শিবানীর কাছে। আগুন! মেয়েটা যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল, কিন্তু কোথায় যাবে? ওই বাড়ি দেবাশিস বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। লক্ষ্মীকে যে ভাবেই হোক তাড়াতেই হবে, বিনিময়ে আমি পাবো। আপনি পাবেন রাজকন্যা আর আমি পাবো রাজত্ব। শুনুন তারুণী বাবু, আকিস এই জগন্নাথপুরে কারখানা খোলার কাজে 2-3 দিন এখানে ছিলাম, তাই আপনার মতো নিষ্ঠাবান লোকের সঙ্গে আমার পরিচয়। তাই নাকি? আরে হবেই তো, সবই ওই রাধা কৃষ্ণের ইচ্ছে। যা, আজ কি উদ্দেশ্যে এসছে তাড়াতাড়ি বলে ফেলো। আমাকে আবার একটু বাইরে যেতে হবে। শুনুন তারুণী বাবু, আপনার সঙ্গে ওই লক্ষ্মীর বিয়ের ব্যাপারটা আমি সুদীপ বাবুকে বলে দিই। তার পুরো রিয়াকশনটা দেখা দিয়েছে। এমনকি ফুল সজ্জার রাতে যখন বাড়িতে হই হুল্লোড় চলছে, আমি তখন সুদীপ বাবুকে ওই শিবানী বাইজির বাড়িতে মদ খাইয়ে মাতাল করে দিয়েছি। এদিকে লক্ষ্মী তখন লক্ষ্মী প্রতিবার মতো সেজে গুজে চাতক পাখির মতো বসে চোখের জলে বুক ভাসাচ্ছে। বলেন কি? সবই তারই ইচ্ছে দেবাশিস বাবু। এখন কি কাজ করতে হবে? আপনি চৌধুরী মশাইয়ের বাড়িতে গিয়ে তাকে যেভাবে কেউ তাড়িয়ে দেবেন, যাতে চৌধুরী মশাই লক্ষ্মীর উপর অসন্তুষ্ট হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। লক্ষ্মী বাড়ি থেকে চলে গেলে আপনি খুব সহজেই তাকে পেয়ে যাবেন। দেবাশিস বাবু? হ্যাঁ তারুণী বাবু, লক্ষ্মী গেলে চৌধুরী মশাই ভেঙে পড়বে। আমি এই সুযোগে চৌধুরী এন্টারপ্রাইজের সব কিছু হাতিয়ে দেব। তা না হয় হলো, কিন্তু জানিনি তো কিছু করতে গেলে যদি। ও বুঝেছি, টাকার কথা বলছেন তো। তোমার মতো বুদ্ধিমান লোক এত দেরিতে বুঝবে এটা আমি ভাবতে পারিনি। এই নিন, এই নিন। 500 টাকা। এই নিন, এতে 500 টাকা আছে, কাজ করুন। টাকার অভাব হবে না আমার। টাকা? এ তো তাড়াহুড়োর কি আছে দেবাশিস বাবু? আমি তো জানতাম আপনি দেবে। আপনি কিন্তু এই দেবাশিস ব্যানার্জিকে চেনেন না। কথার যদি খেলাপ করেন তাহলে আমি আপনাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গিয়ে গলা টিপে। ওরে বাবা, কি বলেন কি দেবাশিস বাবু? আপনি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছেন। আগে না, রহস্য নয়, সত্যি কথাই বলছি। আপনি 2-1 দিনের মনে রায় পড়ে চলে যান। চৌধুরী মশাইয়ের মনটাকে বেশিয়ে দিন। সুদীপকে আমি আরো কিছু টাকা দেব, সে যেন আরো মাতাল হয়ে ওই শিবানী বাইজির বাড়িতে পড়ে থাকে। কথাটা মনে থাকবে তো? নিশ্চয়ই থাকবে। আরে মশাই, আপনার মতো ভদ্রলোক আছে বলেই তো আমরা 2 পয়সার মুখ দেখতে পাচ্ছি। নইলেই ছোটখাটো সুদের ব্যবসায় ক পয়সার পাই বলুন তো? আচ্ছা আমি যাচ্ছি। আমার কথাটা বেশ
ভালোভাবে মন দিয়ে খেয়াল রাখবেন, অন্যথায় আমি কিন্তু আপনাকে এই ছোট্ট কাজটা করার জন্য এত টাকা? সবই সবই ঠাকুরের ইচ্ছে। টাকাগুলি দিয়ে কপাল থেকেছে। এক লক্ষ্মী গেল, কিন্তু আর এক লক্ষ্মী শ্বশুর শ্বশুর পকেটে ঢুকল। এই জয় রাধা বদল, জয়। আমি কালই যাব, যেভাবেই হোক চৌধুরী মশাইয়ের মনটা মিশিয়ে দিয়ে লক্ষ্মীকে একবার দেখে আসবো। কতদিন তাকে দেখিনি, সুযোগ পেলে তাকে জড়িয়ে ধরে, সুযোগ পেলে তাকে জড়িয়ে ধরে মনের আগুনটা আমি নিভাবো। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে। হয়ে গেল, বিয়ের পর লক্ষ্মী সে একদিন থেকে চলে গেছে, আজও তার খবর পেলাম না। জানি না সে কেমন আছে, হয়তো আমার কথা ভেবে ভেবে কুমড়ে কুমড়ে কাঁদছে। আমি এমনই দাদা যে সে সময়টুকু আমার নেই। আমার অভিমানী বোন লক্ষ্মী যেন সুখে থাকে, ঠাকুর লক্ষ্মী যেন সুখে থাকে। প্রশান্তদা, প্রশান্তদা, এই যে প্রশান্তদা, চিঠি। চিঠি? কার চিঠি? কে দিয়েছে? তোমার মনে হচ্ছে দিদি দিয়েছে। লক্ষ্মী দিয়েছে? আচ্ছা প্রশান্তদা, এই চিঠিটা খুলে একটু পড়ো না তুমি। এই দেখো তো চিঠিটাতে কি লিখেছে। আচ্ছা পড়ছি শোন। আচ্ছা আমি দেখছি। পরম শ্রদ্ধা দাদা, পত্র তুই আমাকে প্রণাম নিবি। আশা করি তুই ভালো আছিস। তোর আশীর্বাদে আমি খুব ভালো আছি দাদা। দাদা রে, তুই আমার সুখ চেয়েছিলি দাদা, তাই আমি অনেক সুখে আছি রে দাদা। এত সুখ বোধ হয় আমার কপালে আর সইবে না রে দাদা, আমার কপালে আর সইবে না। ভালো থাকিস, সময় মতো খাওয়া দাওয়া করিস, সময় মতো খাওয়া দাওয়া করিস, আর এই সুখী মনটাকে একটিবার দেখে যাস, প্রশান্তদা, আমি বলি কি, তুমি আগামী পরশু রবিবার দিদিকে একবার দেখে এসো। এই চিঠিটা যেন কেমন খারাপ ইঙ্গিত আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ রে বিনু, যাবো, আমি যাবো। আমারও যেন মনে হচ্ছে লক্ষ্মী সুখী হয়নি রে, তা না হলে এমন করে লিখতো না। তাছাড়া নিশ্চয়ই আমাকে দেখতে আসতো। শুনেছো প্রশান্তদা, বাবা নাকি ডিপ টিউবওয়েলের জন্য জমি দেবেন না। কেন কথা বললেন? রাস্তায় তাপসদার সঙ্গে দেখা হলো,
সেই বললো তারপর তো হয়তো 2-1 দিনের মধ্যে ওই গ্রামের লোকদের নিয়ে একটা মিটিং করবে। ওসব কথা থাকবে না, আমি কালই রায়পুরে যাব। আমার মনটা খুব দুর্বল হয়ে পড়ছে। লক্ষ্মীর মনে যে চাপা ক্ষোভ থাকে তা আমাকে জানতে হবে। আমার আশা নিরাশা অন্ধকারে হারিয়ে যাবে, আর লক্ষ্মী চোখের জলে ভাসবে। আমি সইতে পারবো না রে, কিছুতেই সইতে পারবো না। তুমি এত ভেঙে পড়ছো কেন দাদা? আগে সেখানে যাও, তারপর চিন্তা করো। আমার অনুমান তো সত্যি নাও হতে পারে। না রে বিনু, না। বাপ মহারাজের লক্ষ্মীকে আমি উলে পিঠে করে মানুষ করেছি। সেই লক্ষ্মী যদি কুমড়া কুমড়া কাঁদে, বাবা মা স্বর্গে গিয়ে আমাকে অভিশাপ দেবে, বলবে ওরে হে প্রশান্ত, লক্ষ্মীকে তুই সুখী করতে পারলি না, তুই আমার এমন অদম সন্তান যে তুই তোর বোনকে অতই সাগরে ফেলে। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। শান্ত আমি হতে পারছি না, শান্ত হতে পারছি না। আমার লক্ষ্মী যদি শান্তি না পায় আমি কি করে শান্ত হতে পারিব? আমি বেশ বুঝতে পারছি লক্ষ্মীকে ঘিরে বেশ একটু চক্রান্ত জাল বোনা হচ্ছে। তার আশার পাপড়ি একটা একটা করে সব পথে ধুলায় ঝরে যাচ্ছে। দাদা আমার অনুরোধ, লক্ষ্মীর সুখের জন্য আমি আমার জীবনটাই দিয়ে দেব। শান্তি পাবে না, শান্তি কি গাছের ফল? তাকে ছিঁড়ে পকেটে রাখলেই শান্তি পাওয়া যাবে? মূল্যবোধ যেখানে হারিয়ে গেছে, প্রেম ভালোবাসা মানবিকতার বিচার যেখানে দাড়ি পাল্লায় হয়, সেখানে শান্তি খোঁজে বৃথা। আপনি আচ্ছা বলো তো শান্তি কোথা থেকে আসে, আর শান্তির আর এক নাম না না মানে বলতে পারলে না? শুধু তুমি নও, তোমার মতো অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আত্মশোকে ভগ্ন সমাজ এই প্রশ্নের খোঁজ করতে পারে না। কিন্তু বোকা আমরা, কত বোকা! আগুনের মাঝে আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি। আগুন কিন্তু হৃদয়কে পুড়িয়ে দেয়, শান্তি দিতে পারে না। জ্বলছে জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। মূর্খের দল, অসভ্যের দল, বিবেকহীনের দল সে আগুন নিয়ে কি মহাসমরায় খেলা করছে। ওরা জানে না ওরা কত ভয়ানক খেলা খেলছে। সংসার রাষ্ট্র সমাজরা পুড়িয়ে সরকার করে দিচ্ছে। তোরা শান্ত হ, ভাইয়ের খুলে রক্তে আর কতদিন হাতে লাগাবি? ভাবি কালে মানুষের কাছে জবাবদি করতে হবে না। আপনি আমাকে দেখে খুব বোকা মনে হচ্ছে, তাই না? এই তো এই পৃথিবীতে যারা মিথ্যের গলা টিপে সত্যকে প্রকাশ করতে চায়, তারাই তো বোকা নামে বশীভূত হয়। এরা কাগজের বধূ, অন্ধকার আবর্জনায় তাদের স্থান হয়। কিন্তু এই সেরা কাগজগুলো একদিন একজোটে বিকট গর্জে উঠবে এবং ওই মানুষ জানোয়ারদেরকে শাস্তি দেবে, কি হাসবে। চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, তোমার কাছে একটা আমার অনুরোধ রইল ইয়ং ম্যান। কি অনুরোধ বলুন? মানুষকে ভালোবাসার মন্ত্রে দীক্ষা দাও। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা।
অশান্তি ঘরের মাঝে শান্তির ভার সঞ্চয় করতে পারে একমাত্র ভালোবাসা। দেখ তিদীক্ষায় তোমার আলোয় অন্ধকার দূর করে, দেখায় জ্ঞানের আলো, মনে করিয়ে দাও চণ্ডী দাসের সেই মহান সুবাণী। আমি কিছুই বুঝতে পারতেছি না। এর থেকে যদি আমার গলায় কলসি দিয়ে জলে ডুবে মরতাম তাহলে মনে হয় শান্তিতে মরতে পারতাম। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কি ব্যাপার সীমা, মুখখানা আষাঢ়ের মেঘের মতো অন্ধকার হয়ে আছে। না না, এভাবে তোমাকে মানায় না। রোদ ভরা নীল আকাশ দেখতে মানুষ ভালোই বাসে, অবশ্য মেঘ দেখে ময়ূরের আনন্দ পেটম তুলে নাচে। কিন্তু আমি তো আর থাক থাক, আর বড় বড় কথা শোনাতে হবে না। মনে হচ্ছে তুমি আমার উপর ভীষণ রেগে আছো। অবশ্য রাগ করাটা স্বাভাবিক, কারণ রাগ অভিমান না থাকলে যে ভালোবাসার বাঁধন দৃঢ় হয় না। থাক, তোমাকে আর বাহাদুরি দেখাতে হবে না। না পারলাম না। ঘরের যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। আসলে সংসার রণক্ষেত্র এমন একটা জায়গা যেখানে সকলের পূর্ণ সহযোগিতা না পেলে জয়লাভ করা যায় না। তোমার এই হেয়ালিপনার অর্থ একটাই, আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতে চাই, সে আমাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। হবে না। হবে না কেন? মানুষের সব আশা তো পূরণ হয় না, একটু একটু তো দুঃখ থাকে। ও, আমি বারবার তোমাকে দুঃখ দিয়ে যাচ্ছি? সেটা আমার চেয়ে তুমি ভালো জানো সীমা। মিথ্যেবাদী, দুঃখ তুমি আমাকে দিচ্ছ। বিয়ের পর দিন তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। বিয়ের পর তুমি আমাকে কি দিয়েছো? একটা ভালো শাড়ি, না কিছু সোনার গহনা, কিছুই তুমি দাও। সীমা, আমার দরিদ্রতার কথা জেনেও তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিয়েছে, তাই এসব কথা শুধু বলা অনার্থকে নয়, তোমার স্বামীকে ছোট করা হচ্ছে। ছোট? সে চিরকালই ছোট। সীমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার স্বামী। স্বামী বলেই কি তুমি আমাকে নিষ্ঠুরভাবে খুন করবে? আমার 7 স্বপ্নকে তুমি গলা টিপে খুন করবে? এরপরেও তুমি যে আমার বাড়িতে আছো সেটা নিশ্চয় দয়া দেখিয়ে। এই তো? হ্যাঁ ঠিক তাই। ভুল হয়েছে সীমা। ভুল? হ্যাঁ ভুল, জীবনে একটা মহা ভুল করেছি আমি। তোমার মতো মেয়ের গলায় মালা দেওয়ার আগে আমাকে নিজেকে ওজন করে নেওয়া উচিত ছিল। দেখোনি কেন? হ্যাঁ, সেটাই তো ভুল, আর সেই ভুলের খেসারত দিতে হবে আমাকে সারাটা জীবন ধরে। যা আমি কখনো আশা করিনি, বাস্তবে তাই হচ্ছে সীমা। আজ আমার নিজকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। একটা নারীর চাপ আমি জীবনে পূর্ণ করতে পারলাম না। তবুও তুমি তোমার দোষ স্বীকার করলে? সীমা, তোমার ইচ্ছা বা অনিচ্ছায় হোক, তুমি যখন এবারের বউ হয়ে এসেছো, এই সংসারের সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমাকে সহ্য করতে না পারো, দুঃখ নেই, কিন্তু মাকে তুমি কষ্ট দিও না সীমা। মাকে তুমি কষ্ট দিও না। মায়ের অনেক স্বাদ ছিল, তার ছেলের বউ এসে তার একটু সেবা যত্ন করবে, গুরুর মতো যত্ন করবে। গুরুর মতো যত্ন করবে, সেটা আশা করা অবশ্যই নিরর্থক নয়। সব মায়েরাই তাই আশা করে, কিন্তু আমি তা পারবো না। সীমা, 12 মাসে তোমার মায়ের রোগ ভোগ, তা আমি সেবা করতে পারবো না। সীমা, আমি তোমার মায়ের সেবা করবো বলে এবারে নাচ হয়ে আসে। বাবা, চমৎকার! এই না হলে আদর্শ নারী, নারীদের সেবার মূর্তি প্রতীক, সে শিক্ষা মনে তুমি পাওনি সীমা। তাই তোমার কর্তব্যে তুমি বারবার দূরে সরে যাচ্ছ। বৌমা, বৌমা,
বৌমা আমি বলছিলাম কি মা, হ্যাঁ রে তাপস, তুই আবার কখন এলি রে খোকা? এই কিছুক্ষণ আগে আসলাম মা। এই নাও মা, তোমার এই ওষুধগুলো রাখো। ওষুধ? হ্যাঁ রে খোকা, আমার তো ওষুধ আবার তুই আমার জন্য ওষুধ নিয়ে এলি? তোকে যে একটা বৌমা শাড়ি আনতে আমি যে বৌমার জন্য একটা শাড়ি আনতে বলেছিলাম তোকে এনেছি মা। এই নাও সীমা, এই নাও সীমা, শাড়িটা নাও, রাখো। যা সীমা যা, যাক তবু তোমার মনে ছিল, তবু তোমার মনে ছিল। সীমা প্যাকেট কাপড় দেবো। এটা কি? এটা কি? এটা কাপড়? এটা আমি পরবো? কেন তুমি করবে না? কেন তুমি পরবে না? আমি এই কাপড় পরবো আমি? কেন মা? কেন মা? কাপড়টা তো খারাপ নয় মা। এটা তো খারাপ নয় মা। ভালো মন্দ বোঝার চোখ আপনার, ভালো মন্দ বোঝার চোখ যদি আপনার থাকতো তাহলে ওই কথা বলতে পারতেন। আমাদের গ্রামের মেয়েরা তো আমাদের গ্রামের মেয়েরা এটাই পরে সীমা, আর এটা তুমিও করবে। তোমাদের গ্রামের মেয়েরা কি পড়লো না পড়লো সেটা আমি দেখি। পারবো না, আমি শাড়ি পরতে পারবো না। আমি শাড়ি পরতে পারবো না। রাগ করো না মা, রাগ করে না মা। ওর যেমন সামর্থ্য, ওর যেরকম সামর্থ্য, আমার বেলা তো সামর্থ্য কুলোবে না। আমার বেলায় তো সামর্থ্য কুলাবে। সব পয়সা আপনার রোগের পিছনে সব খরচ পয়সা করবে। আপনার রোগের পিছনে যাবো। আমি বানের জালে ভেসেছি বুঝি, আর আমি পানির জালে ভেসে এসেছি বুঝি। তাই আমার আদালত থাকতে নেই, তাই আমার তাই আমার স্বাদ আল্লাহ থাকতে নেই। সীমা এখন তুমি যাই নাও মা, বৌমা রাগ কর না বৌমা, এখন তুমি এটাই নাও। এরপর আমি তোমাকে দেখো ভালো দেখে একটা শাড়ি কিনে এনে দেবো মা। হ্যাঁ আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না। আমি কচি খুবই নই, আমি সব কিছুই বুঝি বৌমা। আমি ভালো পড়ি, আমি ভালো পড়ি, ভালো থাকি, এটা আপনি মোটেই সহ্য, এটা আমি মোটেই সহ্য করতে পারি। আমার বিরুদ্ধে ছেলে কান ভারী করে, তাই আমার বিরুদ্ধে ছেলের কাছে আমাকে কান ভারী করে আমার যত দোষ দিচ্ছে, আমার যত দোষ দিচ্ছে। এটা তোমার ভুল ধারণা মা, সেটা কিন্তু তোমার ভুল ধারণা মা। সীমা, মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ, মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিবে না। মা যে তোমাকে কতখানি, মা যে তোমাকে কতখানি ভালোবাসে আজও তুমি বুঝতে পারো, তা আজও তুমি বুঝতে পারলে না সীমা। হ্যাঁ বুঝতে তো সবাই পারছি। এই নিন আপনার ছেলের আমার কাপড়, বৌমা কাপড় তুলে দিচ্ছে, অপমান অপমান, অপমান না। আমার সামনে তোমাকে এইভাবে অপমান করতে হলে, আমার সামনে তোমাকে এভাবে অপমান হতে হলো, না না, এ আমি কিছুটাই সহ্য করতে পারবো না মা। আজই আর একটা হ্যাস্ত রাস্ত করতে হবে। মাথা গরম করিস না রে খোকা। ওরে বৌমার কথা আমি কিচ্ছু মনে করি, বৌমার কথা আমি কিছুই মনে করিনি রে। তুমি মনে না করলেও তোমার এই অপমান আমি, তোমার এই অপমান আমি মাথা পেতে নিতে পারবো না মা। এই দেখ, এই দেখো বৌমা এখনো ছেলে, বৌমা এখনো ছেলে, বৌমা এখনো ছেলে মানুষ রে খোকা। কি বলতে কি বলে ফেলেছে, ওর কথা কি রাগ, ওর কথা কি রাগ করতে আছে রে খোকা। তাই বলে সে তোমাকে প্রতিনিয়ত তাই বলে তোমাকে প্রতিনিয়ত সে লাঞ্ছনা গঞ্চনা করবে, আর আমি নীরব দর্শকের মতো মাথা পেতে দেখবো। এ কখনো হতেই পারে না মা, এ কখনো হতেই পারে না। উচিত শিক্ষা পেতেই হবে, ওকে ওকে উচিত শিক্ষা পেতেই হবে। খোকা আমার মাথা দিব্যি রইল, খোকা আমার মাথার দিব্যি রইল খোকা। বৌমাকে তুই কোনোদিন কিচ্ছু বলবি না। এ তুমি কি করলে মা? দিব্যি দিয়ে এত বড় একটা অন্যায়কে তুমি প্রশ্রয় দিতে পারলে মা? ওরে খোকা, বৌমা যদি আমার পেটের মেয়ে হতো, বৌমা যদি সত্যি আমার পেটের মেয়ে হতো রে, তাহলে কি আমি তাকে তাহলে কি আমি তাকে পর করে দিতে পারতাম? পর করে দিতে পারতাম রে খোকা। আজ বৌমা যে ভুল করেছে, আজ বৌমা যে ভুল করেছে, পরে সে দুদিন পরে সে ভুলটা ঠিক ভেঙে যাবে রে খোকা। আর সেদিন বৌমা আমার স্নেহভরা বুকে, আমার এই শ্রবণ বুকে মা বলে ছাপিয়ে পড়বে রে খোকা। করতেই হবে, একদিন তাকে পড়তেই হবে রে খোকা। পাশা হয়ে গেছে মা। আঘাতে আঘাতে তুমি পাষাণ হয়ে গেছো মা। তাই আজ আর কোনো আঘাত তোমার আঘাত মনে হচ্ছে না। কিন্তু আমি যার পারছি না মা, আমি যার পারছি না। ওই কাল নাগিনীর বিষের তীব্র জ্বালায় আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
না না, এ আমি চাইনি, এ আমি কোনোদিনও চাইনি। লাগে জানি প্রেম পদি বসিকা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে অশ্রুলেখা চরণ তোমার ধুয়ে দিতে নয়ন অশ্রুলেখা তোমারি পূজা আরতি লাগি জানি প্রেম পদি বসিকা তোমারি পূজা আরতি লাগি জানি প্রেম পদি বসিকা বলো ঠাকুর বলো, আমি এমন কি পাপ করেছি ঠাকুর যার জন্য তুমি আমাকে এই কঠোর শাস্তি দিচ্ছ ঠাকুর, আর আমাকে অশান্তি দিচ্ছ ঠাকুর? অশান্তি তো আপনি ইচ্ছে করলে নিজের ইচ্ছায় ঘুরিয়ে নিতে পারে। আপনি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। ছোট সুন্দর আপনার গান, কি সুন্দর কি বলেন। যান, চলে যান এখান থেকে। লজ্জা করেন আপনার? পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে লুকে লুকে গান শুনতে বেড়ে যান বাচ্চি। দেখুন, অযথাই আপনি রেগে যাচ্ছেন। আপনার স্বামী একটা মাতাল লম্প, সে আপনাকে কোনোদিনও সুখ দিতে পারবে না। ভবিষ্যতে হয়তো এই বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেবে। তখন আপনার অবস্থাটা কি হবে? এসব কথা বলার জন্য বাবা আপনাকে চাকরি দেননি, দিয়েছেন কোম্পানির কাজ দিয়েছে বাবা আপনাকে কোম্পানির কাজ দেখার জন্য। বিশ্বাস করুন, যেদিন তোমাকে প্রথম আমি দেখেছি সেদিন থেকে আমার এই মনের মনি কোথা তোমাকে আমি স্থান করে দিয়েছি। আচ্ছা, এখানে তুমি কি পাচ্ছ? ভালোবাসা না, পাওনি আর পাবেও না। আমি তোমাকে অপুরান্ত ভালোবাসা দেব। পয়সা কিন্তু আমার কম নেই। চলো আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে বলতে আপনার লজ্জা হলো না? কথাগুলো বলতে আপনি লজ্জা হলো না? আপনি মানুষ না, আপনি একটা আমার নাম ধরে ডাকার অধিকার, আমার নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? না, অধিকার কেউ দেয়নি। অধিকার আমি নিজেই নেবার চেষ্টা করছি। তাও অবশ্য তুমি যদি রাজি থাকো। শোনো, আমি কিন্তু আবার আসবো। কথাটা ভালোভাবে শুনুন, এই বাড়িতে আপনি আসতে পারেন, এই বাড়িতে আপনি আসতে পারেন, আমার সামনে আসার স্পর্ধা যেন না হয়, আমার সামনে আসার যেন স্পর্ধা যেন আপনার না হয়। তাহলে যদি আপনি কোনোদিন এই বাড়িতে আসেন তাহলে আপনার মুখে আমি আগুন দেব। তুমি কি করবে লক্ষ্মী? কিছু করতে না পারলেও আপনার মুখে আমি জুতা পিটা করবো। বেড়ে যান লক্ষ্মী। শোনো লক্ষ্মী, আমিও কিন্তু এই সংসারে তোমার বুকে আগুন ধরিয়ে দিতে পারবো। তোমার ওই রাগ আমার কাছে বিনার সংখ্যা। আমি চাই তোমার সান্নিধ্য। আমি তোমাকে একটু কাছে পেতে চাই লক্ষ্মী। আমার কামনা বাসনা যেভাবে হোক আমি তোমাকে দিয়ে মেটাবো। আপনার যদি অত কামনা বাসনা থাকে, নিজের বাড়িতে যান, নিজের বাড়িতে আপনার ওই বিধবা বোন আছে, তার কাছে কামনা বাসনা মিটিয়ে নেন।
অনেক খবরই রাখো দেখছি। ঠিক আছে, আজ আমার সামনে তুমি যে শয়তানি পবিত্রা দিয়ে আমার মনের আগুনটাকে জ্বালিয়ে দিলে, সেই পবিত্রাকে নিয়ে আমি কিন্তু আবার তোমার কাছে ছুটে আসবো। সেদিন তোমার ওই মায়াবিনী দেহটাকে কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে ওই অন্ধকার গুহায় ছুঁড়ে ফেলে দেবো। সেদিন জীবন তুমি আলোর মুখও দেখতে পাবে না। না, এ কাজ আপনি করতে পারেন না। এ কাজ আপনি করতে পারেন না। আপনি তো আমার দাদার মতো। আপনি তো আমার দাদার মতো। অযথা কলঙ্ক মাখিয়ে দেবেন না। অযথা আমার মাথায় কলঙ্কের কালি আপনি মাখিয়ে দেবেন না। দাদা? আরে দাদা কেন? আমি নো নেভার, আমি তোমার দাদা না হে, আমি হতে চাই তোমার লাভার। আরে দাদা দেবাশিস, তুমি এখানে? বলছিলাম কি, ওই ছাড়ের সঙ্গে বিশেষ একটা প্রয়োজনে ছিলাম। তা আপনার স্ত্রী ওই ঠাকুর ঘরে বসে কাঁদছিল, তাই তাকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। কি বলেন বৌদি, তাই না? না মানে, না মানে জানো দাদা, এই বউটাকে আমি যতই বোঝানোর চেষ্টা করি, ও আমার কথা মোটেই শোনে না। বাবার আজকেরা পেয়েও খুব বেড়ে উঠেছে, আমি তো ওকে সহ্য করতে পারি না। না সুদীপ বাবু, আপনি ওকে প্রশ্রয় দেবেন না। নারীরা হলো ছলনাময়ী। শুনেছি ওর দাদা নাকি খুব গরিব। হয়তো আপনার এই মনটা জগিয়ে সোনা দানা টাকা পয়সা সব কিছু ওর দাদার বাড়িতে পাচার করে দেওয়ার। না, এটা আমি বিশ্বাস করি, তবে ওই চরিত্র সম্বন্ধে আমি বলতে পারবো না। আমি তো আগেই বলেছিলাম ওর চরিত্র সম্বন্ধে আমার একটা সন্দেহ আছে। ও, এই ম্যানেজারি করতে করতে জ্যোতিষ আরম্ভ করতেছে নাকি দেবাশিস বাবু? না, মানে আপনার স্ত্রী বলছিলেন যে আমি ভাবতে পারিনি যে আমার স্বামী একটা মাতাল লম্পট হবে। আমি ওকে সহ্যই করতে পারছি না ম্যানেজার বাবু। যদি আপনি আমাকে অন্য কোথাও নিয়ে যান, তাহলে আমি ভাব ছেড়ে বাঁচতে পারি। কে বলে? তাছাড়া আপনার ওই ছোট ভাই, তার সঙ্গে বৌদির মেলামেশাটা বিশেষ একটা ভালো দেখাচ্ছে না সুদীপ বাবু। এই আমার অবশ্য তাতে কিছু যায়, আপনাদেরই বদনাম হবে এই আর কি। আমার মাথাটা যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। মদ চাই, মদ। হ্যাঁ হ্যাঁ দেবাশিস বাবু, মদ খেতে হবে। আরে চলে আসুন সুদীপ বাবু, আমি আপনাকে ওই দোকানে পৌঁছে দিয়ে যাবো। যত ইচ্ছে আপনি সেখানে মদ খাবেন। যাই নাকি? আপনার কথা শুনে আমার মাথার মধ্যে অসংখ্য কীট দংশন করছে। এই বুকটার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মদ খেয়ে সেই যন্ত্রণার অবসান করতে হবে দেবাশিস বাবু। এই যে প্রদীপ, তুমি এখানে অনেকদিন পর তোমার বাড়িতে। হ্যাঁ, অনেকদিন পর তোমার বাড়িতে এলাম। কেমন আছো ভাই? কেমন আছো ভাই? আপনি সুদীপ আমার ভগ্নিপতি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই চৌধুরী এন্টারপ্রাইজের ম্যানেজার দেবাশিস ব্যানার্জি। নমস্কার। নমস্কার। কি হলো সুদীপ, তুমি কথা বলছো না কেন? ও এতদিন আসেনি বলে রাগ করেছো? সত্যি বলছি ভাই, আমার অপরাধ হয়েছে। বিশ্বাস করো, কাজে খুব চাপ ছিল। তোমার আশা না আশা আমার কিছু যায় আসে না। তুমি মদ খাও? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। মদ না হলে যে আমার এক মুহূর্ত চলে না। আসুন আসুন সুদীপ বাবু, আমি বাইরে অপেক্ষা করছি। বেশি কিন্তু দেরি করবেন না। যে সময় একবার চলে যায় তা কিন্তু আর ফিরে আসে না। আসুন। তুমি মদ খাও? এটা তো আমি শুনিনি। কেন ভাই? আমার কাছে আসবে না কেন? শুধু তুমি
কেন আসবে না শুনি? তুমি তো সব বিয়ের পর তুমি ছাড়া আর কে আছে বলো? স্ত্রী যে স্বামীর অর্ধাঙ্গিনী, তাই তো ওকে অবহেলা করা উচিত নয়। চুপ কর দাদা, তুই চুপ কর। চল দাদা, এখন বিশ্রাম নিবি, চল। আমার অনুমান তো হয় সত্যি। তোর চিঠি পেয়ে আমি ও চিঠি দিয়ে তাহলে দাদাকে সবকিছু জানানো হয়েছে বুঝি? তাহলে এটাও নিশ্চয়ই জানিয়েছো যে আমি তোমাকে চলে যেতে বলেছি, আর আমি ওই শিবানীর বাড়িতে। না গো না, তুমি বিশ্বাস করো, এসব কথা আমি চিঠিতে লিখিনি। আর নাকাম করতে হবে না। একটা বেবিচারণীর মুখের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি নিচ, তোমার বংশটাই নিচ। দাদা দাদা তুই চুপ কর, দাদা তুই চুপ কর। তোমার পায়ে পড়ি, চুপ করো, তুমি চুপ করো। সোজা এখান থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। একটা নষ্টামের স্থান এ বাড়িতে হতে পারে না। ওর বোন, তোর এই অবস্থার জন্য আমি দায়ী। চোখের জল ফেলিস না, আমার সঙ্গে চল। কুড়ে ঘরে বাস করলেও এক মুঠো ভাতের অভাব হবে না। না দাদা না, তুই যে বলেছিলি দাদা, স্বামীর ঘর নাকি মেয়েদের স্বর্গ, তাই সেই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাব না রে দাদা, আমি কোথাও যাব না। মা বাপ পরে ছোট বোনটাকে তোমার হাতে একটু স্নেহ ভালোবাসা পেলে ও তোমার সংসারকে স্বর্গ করে তুলতে পারত, ও তোমার সংসারকে স্বর্গ করে তুলত। তার হলো না ভাই। আঘাতে আঘাতে একটা ফুলের কুড়িকে তুমি ফুল হয়ে ফুটতে দিলে না। যখন আমি আমার বাড়িতে, তখন ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি ভাই। তাই না, আমি ওকে সহ্য করতে পারছি না। আমি চাই মত, আর আমার মানুষ প্রতিমা শিবানীকে। ওকে ডাকিস না রে দাদা, ওকে যেতে দে, ওকে যে শান্তি থাকতে দে রে দাদা। আমি শান্তি পাবো, তাতে যে আমি শান্তি পাবো রে দাদা, শান্তি পাবো। হ্যাঁ রে দাদা, আমার শ্বশুর মশাই আমাকে কেন ঘরে এনেছিল জানিস? জানিস দাদা, আমার ওই শ্বশুর মশাই আমাকে কেন ঘরে এনেছে জানো? কেন? তোর ভগ্নিপতিকে সৎ পথে ফিরিয়ে আন। তোর ভগ্নিপতিকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য তাই তো আমি ব্রত নিয়েছি। তাই আমি ব্রত নিয়েছি, আমার সাধনা দিয়ে আমি ওকে সৎ পথে ফিরিয়ে আনবো। হ্যাঁ রে দাদা, হ্যাঁ। তার জন্য যত আঘাত আসুক না কেন রে দাদা, আমি সহ্য করে যাব। ওরে বোন, তুই কি? আমি তোর আদরের ছোট বোন। দাদা তুই একটু দাঁড়া দাদা, আমি অনেকদিন তোকে প্রণাম করিনি, একবার প্রণাম করে নিয়ে রে দাদা, একবার আমি সব বুঝতে পারছি। সুদীপ যে মদ খেয়ে নিষিদ্ধ পল্লীতে যায়, এটা বুঝতে আর আমার বাকি নেই।
যেমন তোর স্বামী, সুদীপ যেমন তোর স্বামী, তেমনি আমারও স্নেহের পাত্র। তেমনি আমারও স্নেহের পাত্র। তাই ওকে ভালো করার যে ব্রত নিয়েছিস, তাই ওকে ভালো করার যে ব্রত তুই নিয়েছিস, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোর ব্রত, তোর সাধনা পূর্ণ করে বল। দাদা, লক্ষ্মী, দাদা রে, আমার একটা কথা রাখবি দাদা। বল, দাদা, বল। তুই একবার বিয়ে করে ফেল দাদা। রান্না করে খুব কষ্ট হচ্ছে রে। তোর রান্না করে তোর কাপড় চোপড় ধোয়া খুব কষ্ট হচ্ছে। তুই একটা বিয়ে করে ফেল। আমার জন্য তুই কোনো চিন্তা করিস না বল। তোর স্বামীকে অমানুষ থেকে তুই যদি তোর স্বামীকে অমানুষ থেকে মানুষ করে সুখে সংসার গড়ে তুলতে পারিস, মানুষ করে সুখে সংসার করে তুলতে পারিস, শান্তি হবে রে। তবে আমি শান্তি পাবো রে লক্ষ্মী। দাদা, হ্যাঁ, দাদা, ঠিকই বলেছো প্রশান্ত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো প্রশান্ত। বৌমা নিশ্চয়ই একদিনে। বৌমা নিশ্চয়ই একদিন এবারে শান্তি ফিরিয়ে আনবে। কেমন আছেন চৌধুরী মশাই? কেমন আছেন চৌধুরী মশাই? ভালো আছি। ভালো আছি। যাদবের মুখে শুনলাম তুমি এসেছো, যাদবের মুখে শুনলাম তুমি এসেছো, নিজে দেখা করতে চলে। তাই নিজেই দেখা করতে চলে এলাম। আমি অবশ্য আপনার সঙ্গে দেখা করতাম। আমি অবশ্য আপনার সঙ্গে দেখা করতে। বৌমা, বৌমা, বলুন বাবা। তোমার দাদা জল খাবারের ব্যবস্থা করো। না না, আমার জন্য ব্যস্ত হতে না না, আমার জন্য ব্যস্ত হতে হবে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। সে কি কতদিন পরে ঘরে বাড়ি কতদিন পরে বোনের বাড়িতে এলে আর না খেয়ে চলে যাবে? নিশ্চয়ই তোমাকে কিছু নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। না মানে জানো বাবা, জানো বাবা, বৌমার পর একটা বিরাট দায়িত্ব ছিল। বৌমার উপর বিরাট একটা দায়িত্ব আমি চাপিয়ে দিয়েছি। এর জন্য বৌমাকে অনেক কষ্ট, হয়তো বৌমার জন্য এতে অনেক কষ্ট পোহাতে হবে, জানি না। জানি না। মা আমার কতখানি সাফল্য লাভ করতে পারে। মা আমার কতখানি সাফল্য লাভ করতে পারবে। কেন পারবো না বাবা? কেন পারবো না বাবা? গান্ধীরা তার অন্ধ স্বামীর জন্য, গান্ধীরা যাক তার অন্ধ স্বামীর জন্য নিজের চোখ থাকতেও নিজের চোখ থাকতে সবসময় চোখে কাপড় বেঁধে রাখে। সব সময় চোখে তারা কাপড় বেঁধে রাখতো। আমি কেন পারবো না? আমি কেন পারবো না বাবা? শুনছো প্রশান্ত? মায়ের কথা বলে শুনছো? মায়ের কথাগুলো তুমি শুনছো? যে যাই বলুন, যে যাই বলুন, মাকে চিন্তা আমি ভুল। মাকে চিনতে কিন্তু আমি ভুল করিনি। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, বোন আমার সীতা সহিষ্ণুতা নিয়ে জন্মেছে। বোন আমার সীতার সহিষ্ণুতা নিয়ে জন্মেছে। আমার বড় ভয় হয় আমার বড় ভয় ওর হয় জন্য আবার বনবাসে যেতে না হয়। ওকে যেন আমার বনবাসে যেতে না হয়। ওসব কথা ছেড়ে দে দাদা। ওসব কথা ছেড়ে দে দাদা। কপালে দুঃখ থাকলে কপালে যদি দুঃখ থাকে ভোগ করতে হবে। তা সেই দুঃখ ভোগ করতেই হবে রে দাদা। আপনাদের আশীর্বাদ থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে পারবি মা, পারবি মা, নিশ্চয়ই পারবি। তুই নিশ্চয়ই পারবি। তুই যে রামায়ণের সীতা, ওরে তুই যে রামায়ণের সীতা, সত্যবানের স্বামী, সত্যবানের সাবিত্রী, লক্ষ্মীন্দরের বেহুলা সুন্দরী, লক্ষ্মীন্দরের বেহুলা, বাবা তাই শত আঘাতের মধ্যে তাই শত আঘাতের মধ্যে সুদীপকে সত্যিকারের মানুষ। তুই সুদীপকে সত্যিকারে মানুষ করে তুলবি। আপনার আশীর্বাদ যখন পেয়েছি, বাবা, আপনার আশীর্বাদ যখন আমি পেয়েছি বাবা, তখন দেখবেন বাবা, তখন দেখবেন বাবা শত বাবা বাধা উপেক্ষণ করে, শত বাধা ত্যাগ স্বীকার করো, সহস্র ঘেন্না সহ্য করে, সস্ত ঘেন্না সজ্জিত করে মরা গাছে আমি ফুল ওই মরা গাছে আমি ফুল ফোটাবো বাবা, আমি ফুল ফোটাবো বাবা। দাদা, চলো তোমরা ঘরে চলো, তোমাদের জন্য আমি জল খাবার ব্যবস্থা করি। তাই চলো বৌমা, এসো। তাই চলো। কথা বলবে যাদবদা? ফুটবল খেলাটা কি কাজের না? ফুটবল খেলে এস মান না, বলরাম পিকে এদের কত সম্মান। আমি সেই সম্মান অর্জন করার জন্য প্র্যাকটিস করতে যাচ্ছি। বৌদির হুকুম, সকালবেলা প্র্যাকটিসের আগে ছোলা ছাড়া আর কিছুই খেতে নেই, কিন্তু খিদে তো একটা আছে। হ্যাঁ নিশ্চয়, আরে সেই জন্য তো বৌমা এই খাবারগুলো পাঠিয়েছে। এই নাও ধরো। কি বললে? বৌদি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য গরম টাটকা খাবার পাঠিয়েছে। আরে নাও ধরো। কি দেখছো আমার দিকে? যাদবদা, মাকে ভালো করে মনে পড়ে না। আজ মনে হচ্ছে মা আমার কাছে আজও ফিরে আসছে। না চাইতেই সবকিছু পাচ্ছি। বৌদির কত স্নেহ ভালোবাসা আমার জন্য।
রাত্রে যখন বাড়ি ফিরি বৌদি ঠিক খাবার নিয়ে আমার জন্য বসে থাকে। বৌদির আজ কত দুঃখ, কত বেদনা। সত্যি সত্যি ছোট বাবু, বৌরানী আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। যেদিন থেকে বাড়িতে এসেছে বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে, নিজের হাতে সবকিছু করছে, আর আমাকে তো কোনো কাজ করতেই দেয় না। বলে যাদব দা তুমি বুড়ো মানুষ, অনেক দিন তো করলে, আমায় কিছু করতে দাও। জানো যাদব দা, বৌদির নিজকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চায়। ওর যে কত ব্যথা সে ওই জানে। হ্যাঁ ছোট বাবু, মা লক্ষ্মীর মুখের দিকে তাকানো যায় না। মায়ের যা চেহারা ছিল তা ভেঙে গেছে, চোখের কোনায় কালি পড়ছে। তুমি ঠিক বলেছো যাদব দা, প্রথম প্রথম বৌদি ছিল সাগরের ঢেউয়ের মতো চঞ্চল, কিন্তু আজ সেই বৌদি, ওর মনে যে কত দুঃখ। দাদা বাবু অনেক চেষ্টা করে বৌদির মনে পাচ্ছি না। আমার সেই বৌদি আজ আমি এসছি। এখন বলুন কোন গাছ থেকে নেমে এলেন? রসিকতা করছো বুঝি? আরে করবেই তো, কারণ তুমি শিক্ষিত ইয়ং ছেলে, তার উপর আবার ফুটবল খেলবা। এতে আমি কিছু মনে করিনি। তুমি মানে আপনি লোকটা কে? আরে কোথা থেকে আসতে আসতে? আরে কার সঙ্গে দরকার চট করে আমাকে বলুন। আমার আবার কাজ আছে। আসছে জগন্নাথপুর থেকে চৌধুরী চন্দ্রকান্ত দরকার। হ্যাঁ, এই সাত সকালে মিথ্যে। তোমায় কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আরে কথার উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ, কি যেন বলছেন? বাবা বাড়িতে আসে নাকি? না তো, বাবা তো বাড়িতে নেই, কোথায় যেন বেরিয়ে গেছে। আপনি পরে আসেন। না 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 না, এতগুলো পয়সা খরচ করে যখন এসেছি তখন এই বেলাটা আমি থেকেই যাই বাবু। হ্যাঁ, মানে তোমার বৌদি লক্ষ্মী আমায় চেনে। আরে চেনে তো কি হয়েছে? আরে বাবুকে যা বলার আরে আমাকে বলুন। আরে মানে মানে বিদায় হয়ে যান। আরে বাবু এলে আমি বলে দেব। না 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 না, বলার এমন কিছুই নেই। তাছাড়া অনেকদিন লক্ষ্মীকে দেখিনি ভাই। দেখা করে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ, মনটা বড় খারাপ যাচ্ছে। আরে সে ভুল করেছে বলে আমি কি ভুল করতে পারি? আপনি কি? কিছু না, বলতে এসেছি। কিচ্ছু বলতে হবে না, আপনি চলে যান এখান থেকে। আপনি যাবেন না, অন্য ব্যবস্থা করতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? যান না। কি হয়েছে রে প্রদীপ, চিৎকার করছিস কেন? কর্তা বাবু, এই লোকটা আপনার সঙ্গে দেখা করতে চায়। আরে আমি কত করে বললাম কর্তা বাবু বাড়ি নেই, তবু আমার কথা শুনতে চায় না। তোমার সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছে। আপনাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো কখনো দেখিনি। আপনি দেখবেন কি করে? আমি সব সময় কি বাড়িতে থাকি? আমি তো ওই জগন্নাথপুরে আপনাদের কারখানা খোলার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া লক্ষ্মীর আমি নিকট আত্মীয়। দেখুন, আমি তো জানি বৌমার নিকট আত্মীয় বলতে ওর ভাই ছাড়া আর কেউ নেই। ওর অবশ্য দাদার বন্ধু,
কি জন্য নাম? হ্যাঁ, মনে পড়েছে। তাপস নামে একটি ছেলে গ্রামের উন্নয়নমূলক কাজ করে বেড়ায়। সেও নাকি বৌমার দাদার মতো। বৌমা অবশ্য তার কথা আমাকে অনেক বলেছে। মিথ্যে কথা স্যার, একেবারে তাহা মিথ্যে কথা। এই ছেলে ছোকরাদের সঙ্গে মিশেই তো লোক কি খুব খারাপ হয়ে গেছে। কি বলছেন আপনি? বৌদি? হ্যাঁ, তোমার বৌদি ওই তাপসের সঙ্গে কি যে মিলামিশাই না করত, কতবার নিষেধ করেছি, কিন্তু সে বৌরানীর নামে একটা মিথ্যা কথা বলবেন না, তোমার মতো বাদ পড়বে। আরে তুমি থামো তো। হে জানেন স্যার, প্রশান্ত মানে লক্ষ্মীর দাদা ওর বাপের কাজের সময় আমার কাছে কিছু টাকা নিয়েছিল, তাই দিতে পারিনি। আমি তাগদায় গেলে লক্ষ্মী আমার হাতে পায়ে ধরে বলে কতই যে কান্নাকাটি শুরু। তারপর কি আর বলবো আপনাকে, লজ্জার কথা বলতে আমার বিবেকে বাঁধছে, তবুও আপনাকে বলতেই হচ্ছে। কেননা একটা সোনার সংসারে এইরকম একটা অলক্ষ্যে বাস করবে, এটা আমি চাইনি। ভঙ্গিটা না করে খুলে বলুন কি হয়েছে। শুনবেন না কর্তাবাবু, বৌরানী খারাপ নয়। যাদব, তুই থাম। বলুন তারপর কি হলো। আমাকে বললে তারুণী কাকা, দাদা তো আপনার দেনা শোধ করতে পারবে না। তোমার তো সংসারে আবার কাজকর্ম করার কেউ নেই। আপনি আমায় বিয়ে করেনি। আরে বৌদি দেখুন তো চৌধুরী মশাই, আমি এই বয়সে। বিশ্বাস করবে না বাবা, আমি জানি চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু বৌদির মনে কোনো কলঙ্ক নেই। বৌদি দামি পরশ পাথর, ছোট কাজ নয় বাবা, ছোট কাজ নয়। কর্তাবাবু, বৌরানীকে ভুল বুঝবেন না। যাদব, কর্তাবাবু, আমি কারো কথা কোনো কথা শুনতে চাই না। যা আমার চাবুকটা নিয়ে আয়। কর্তাবাবু, যা বলছি। মানে চাবুক দিয়ে কি করবেন বাবু? এই হ্যাংরা হারিয়ে খাওয়া কুকুরটাকে এখান থেকে চাবুক মেরে আমি তাড়িয়ে দেব। কুকুর? কই? কোথায় কুকুর কর্তাবাবু? এই যে আমার সামনে কুকুর। তুই তাড়াতাড়ি যা বলছি। যাচ্ছি। চাবুকটা নিয়ে আয়। আমি কুকুর? কি বলছেন? ঠিকই বলছি, বৌমাকে আমি চিনি। তার নামে আমার নামে মিথ্যে অপবাদ রটাতে এসেছে। আপনাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছেন? যাদব, যাচ্ছি কর্তাবাবু। ও হ্যাঁ, তোমাকেও বলে যাচ্ছি, নকল পাথর বিক্রি করতে এসেছ জহরির কাছে, শাস্তিটা তাহলে নিয়েই যাও। আমি চাবুক নিয়ে আছি। মানে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি আর আসবো না। সাফের করতে যখন ভুল করে ঢুকে পড়েছে তখন ছবল না খেয়ে চলে যাবে, তা কি কখনো হয়? আমি নাক কান ধরে বলছি, আর কখনো লোকের সামনে যাব না। আপনার পায়ে ধরে বলছি, আর আমি এমন কাজ কখনো করব না। চুপ করে মিথ্যাবাদী যাচ্ছ। আপনার নামে আমি অনেক কথা শুনেছি। আপনি যা শুনেছেন তা শুনেছে, আর কোনোদিনও শুনতে পারবেন না। আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি। মানুষ রূপী জানোয়ার, এদের জন্য আজ সমাজে চন্দ্রে চন্দ্রে ঘুম ধরে গেছে। এই সমাজ সংসারকে এরা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। অপরের ক্ষতি করে কোনোদিন শান্তি পাওয়া যায় না, কোনোদিন শান্তি পাওয়া যায় না।
বাবা আপনি কোথায়? তাই তো বাবা এত বেলা কোথায় গেল? বেশ কয়েকদিন আমি লক্ষ্য করেছি বাবা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তবে কি আমার প্রতিটা বিশ্বাস কি নষ্ট হয়ে যাচ্ছে? না না, তা কি করে হয়? আমি তো অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার অপরাধ কোথায়? শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি বললে হবে না মা, তোকে আরো চেষ্টা করতে হবে। আমি তো সুদীপের কোনো পরিবর্তনের লক্ষণে দেখতে পাচ্ছি না। মনে হয় তোর চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে। বাবা আপনি কি বলছেন? বাবা আমি ঠিকই বলছি, আমি তো তোকে বলেছি সুদীপ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তুই ওর পিছে পিছে থাকবি। কিন্তু বাবা আমি তো রক্ত গড়া একটা মানুষ, আমি আর কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করব? বাবা দিন রাত শুধু আমাকে হেনস্থা করছে। তাহলেও তোকে সবকিছু সহ্য করতে হবে। তোকে বিনা পরে আমি ঘরে লক্ষ্মী করে এনেছি, সেটি শুধু তোর। বাবা যা যেভাবে হোক সুদীপকে তুই মানুষ করে তো প্রয়োজন হলে সবকিছু তোকে খাওয়াতে হবে। এ আপনি কি বলছেন বাবা? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আপনাকে আমার বাবার আসনে বসিয়েছি, আজ আপনি আমাকে। বৌমা আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আমি যে পরের মেয়ে বাবা, দয়া করে আপনি এই ঘরেতে এনেছেন আমাকে চাকরানির মতো। আমাকে যে সব কিছু সহ্য করতে হবে বাবা, সহ্য করতে হবে। যাবো বাবা যাবো, শুধু এখানে নয় বাবা, আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। এতদিন আমি অনেক কিছু সহ্য করেছি বাবা, যদি আমার পিঠটা একবার যদি দেখতেন বাবা তাহলে বুঝতে পারতেন বাবা আপনার ছেলে আমাকে কিরকম চাবুকের উপর চাবুক মারত। এ কি বললে তুমি? সুদীপ তোকে নেশা করে এসে আমাকে চাবুকের উপর চাবুক মেরেছে বাবা। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আপনি বলুন বাবা আমি কি করব বাবা? আমার সব স্বপ্ন তো, গরিবের মেয়ের স্বপ্ন কখনো সফল হতে পারে না বাবা। ওরে মা আমি অপরাধী, তোর ন্যায্য পাওনা থেকে আমি তোকে বঞ্চিত করেছি, তুই আমাকে ক্ষমা কর বাবা। তা না হলে এই তোর বুড়ো ছেলে বদনাম হবে মা, বদনাম হবে। সত্যি ছোটবেলার বাপ মা হারিয়ে আমি যেন আবার বাবাকে ফিরে পেয়েছি। আমার প্রতি স্নেহ ভালোবাসা যেন বাবা উজাড় করে রেখেছে, তাই তো আমি বাবার কাছে আমি সব কিছু পাচ্ছি। না চাইতে আমি সব কিছু দিয়ে এসেছি। এই নাও তুলে রাখো। এতে কি আছে ঠাকুরপো? ওই মিষ্টি সীতাভোগ আর আমার পায়ে। বলি এত কি হবে? বাহারে শুধু কি তোমার ভাইয়েরাই খাবে? আমি বুঝি ফেললাম? না রে ভাই না, তুই তো আগে আছো, আর তোমাকে কি বাদ দেওয়া যায়? শোনো বৌদি, এই দ্বিতীয়ার দিন এলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধুরা কেউ কেউ বোনের বাড়িতে যায় দ্বিতীয়ার ফোঁটা দিতে, আবার কারোরা বোনের বাড়িতে বেড়াতে আসে, সামনে প্রদীপ জ্বালিয়ে চন্দনের ফোঁটা নিয়ে যখন ভাইয়ের কপালের ফোঁটা দেয় তখন মনে হয়
স্বর্গ তুমি বেশি দূরে নাও, মানুষের মাঝে আছো। দিদিয়ার এই মহাসুখক্ষণে তুমি বিরাজমান। দুঃখ করো না রে ভাই, আমি না হলে তোমাকে ভাইফোঁটা দেব। তুমি নেবে? কেন নেব না? তুমি যদি আমাকে ফোঁটা দাও তাহলে আমি নিজকে সৌভাগ্যবান মনে করব। এই দেখো, এই দেখো, এই আসল কথাটাই ভুলে গেছে। এ নাও তো, এটা ধরো তো। কি আছে? ফুলের মালা। মালা? আরে মালা কি হবে? বাহারে কপালে মস্ত টিপ, পায়ে আলতা, মাথার খোপা, এই রজনীগন্ধার মালা দিলে তুমি আমাকে ভাইফোঁটা দেবে। সত্যি বৌদি, তোমাকে খুব সুন্দর মানাবে। আরে যাও, তুমি না একটি, তুমি একটি, না না থাক, আজকের দিনে তোমাকে আর বলবো না ভাই। এসো বৌদি, এসো। তোমার খোপায় এই মালাটা আমি বেঁধে দেই। বেশ দাও। তোমার আদেশ অমান্য করলে তুমি তো একে রেগে আর হয়ে যাবে। আমি কি তোমার আদেশ অমান্য করতে পারি? এইটা হলো প্রেম। চুপ করো, তুমি চুপ করো কলঙ্কিনী। আমাকে সামনে রেখে দেওয়ারের সঙ্গে প্রেম করতে লজ্জা করলো না তোমার? ছি ছি ছি। আমি মাঝে মাঝে মনে করতাম তুমি দেবী, কিন্তু এমন ঘৃণ্য, এমন নীচ, এমন দিহুবিলাসিনী। বলো না দাদা, বলো না। আমার মাতৃরূপী স্বর্গরূপী বৌদিকে তুমি এসব কথা বলো না। তোকে ন্যাকাম করতে হবে না, চলে যা এখান থেকে। ভাই দেবাশিস বাবু ঠিক কথাই বলেছে। কি বলেছো লম্পট দেবাশিস? এই তুই তোর বৌদির সঙ্গে মেলামেশা করিস, আমার অবর্তমানে দুজনে সিনেমায় যাস। আর মিথ্যে দাদা, মিথ্যে, সব মিথ্যে। তোমার কাছে অনুরোধ, তুমি এসব কথা বিশ্বাস করো না। না গো না, তুমি আমাকে মারো, এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, তা আমি সহ্য করব, কিন্তু মিথ্যে বদনাম তুমি আমাকে দিও না গো। নদীতে তো জলের অভাব ছিল না, এই পৃথিবীতে বিশ্বের অভাব নেই। গলায় দড়ি দিয়ে তো মানুষ মরে, তুমি কেন মরলে না? বেশ, তুমি যখন চাও আমি তাই করব। আগে আমি মরতে চেয়েছিলাম, কিন্তু বাবার কথায় আমি মরতে পারিনি। আজ যখন সব সম্পর্ক আমার শেষ হয়ে গেছে, তখন বেঁচে থাকার অধিকার আমার নেই। যদি কখনো আমাকে তোমার মনে পড়ে, তুমি দেখবে ওই তোমার ওই সেবানির মধ্যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। ঠাকুরপো, কেউ যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে, তুমি বলো আমি আমার সাধনা দিয়ে আমি তোমার দাদাকে মানুষ করতে তুলতে পারলাম না রে, তাই আমি আত্মহত্যা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায় নিয়ে বৌদি দাঁড়াও, বৌদি দাঁড়াও। আমার মাথার দিকটি রইল, তুমি এ বাড়ি থেকে তোমার ব্রত উদযাপন করো। তুমি তো হিন্দু নারী, চাঁদ সুলতানা লক্ষ্মী বাড়ির মতো জেগে ওঠো, আত্মহত্যা না করে দাদাকে মানুষ করে এ যুগের মেয়েদেরকে দেখিয়ে দাও। স্বামীর লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তুমি একটা সংসারে শান্তি ফিরিয়ে এনেছো। বাজে বকিস না, তোর কোন কথা আমি বিশ্বাস করি না। নইলে তুই অন্যায় করে। না গো না, ওর কোনো অন্যায় নয়, অন্যায় করেছি আমি, আমি দোষ করেছি, কারণ আমি চেয়েছিলাম পাতা ঝরা
গাছের গোড়ায় জল ঢেলে তাকে বাঁচিয়ে রেখে জল ঢেলে তাকে বাঁচিয়ে রেখে সংসারের সৌন্দর্য বাড়াবো। আমি এই সংসারের সৌন্দর্য বাড়াবো। তা যখন হলো না, তা যখন হলো না, তখন আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি রে ভাই, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না বৌদি, না, অন্যায় তোমার নয়, অন্যায় আমার। আর কেউ না জানলে তুমি তো জানো আমার বৌদি, আমার স্বর্গদপী বৌদি লক্ষ্মী মায়ের মতো। যার সঙ্গে গোপনে মনের লেনদেন চলছে তাকে মা বলতে লজ্জা করলো তোমার? দাদা, এ কি করলে তুমি? তুমি আমাকে মারলে। ঠিক করেছো দাদা, মাকে ভালোবাসার উপযুক্ত পাওনা তুমি আমাকে দিয়েছো। বড় ভাইয়ের কর্তব্য। ভাই? কে তোর ভাই? আমি? না না, আমি তোর কোনো ভাই নই। একই মায়ের গর্ভে যখন জন্মেছি তখন তুমি অস্বীকার করলে আমি অস্বীকার করতে পারি না। আমাদের যখন আমরা একই মায়ের গর্ভে জন্মেছি তখন তুমি অস্বীকার করলে আমি অস্বীকার করতে পারি না যে তুমি আমার ভাই। তুমি আমার ভাই। আমিও অস্বীকার করতে পারি না যে আপনি মানে আমাদের নেমন্তন্ন করে এসছে। কি ব্যাপার জামাই বাবু, এই কয়েক মাসের মধ্যে আমায় ভুলে গেলে? সেই বিয়ের সময় থেকে বিয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনার কাছে কাছে থাকলাম, কত হাসি ঠাট্টা করলাম, আর এই বিনোদকে আপনি ভুলে গেলেন? বাহ, ভারী মজার ব্যাপার তো। তুমি যাও এখান থেকে, তোমার সঙ্গে কথা বলার সময় আমার নেই। কি করে থাকবে বলুন? আপনারা হচ্ছেন কাজের লোক, আর আমার মতো অকাজের তো অকাজের নয়। তুমি যাও কিনা তা আমি দেখছি। জামাই বাবু, আপনার কি কিছু? আমার কিছু হয়নি। যাও, গেট আউট ফ্রম হিয়ার। দাদা, তুমি কি ভেবেছো? তোমার অনেক কথা আমি সহ্য করেছি, অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তোমার মাতাল মনের খেয়াল মেটাতে বৌদিকে যাতা বলেছো, আমার গালে চর মেরেছো, এমনকি বৌদির ভাই আমার বন্ধুকেও গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। তুমি ভেবেছো নাকি? যাই ভেবে থাকি, তবে তার জন্য তোকে জবাব দিতে হবে নাকি? আমার কাছে জবাব না দিলেও পরম ঈশ্বর ভগবানের কাছেও এবং ভবিষ্যতে মানুষের কাছেও জবাবদিহি করতে হবে। সেদিন তোমার মাতাল মনে হবে ওই বুকের তাজা রক্ত দিয়ে। বিরক্ত করিস না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়েছে? এখনো যাওনি যে? ও, শুনতে পাওনি বুঝি? না, ও এখান থেকে কোথাও যাবে না। আমি ওকে আসতে বলেছি। কি বিনু, তোর কপালে রক্ত? ও কিছু নয় দিদি, রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে গেল। আরে রক্ত এখানে কেন? আমি ওকে ধাক্কা মারে ফেলে দিয়েছি। একে করেছো তুমি? বিনু, কি বিনু, তুই কিছু মনে করিস না রে ভাই? চল বিনু, চল ঘরে চল। না দিদি না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বড় আশা করে চন্দনের ফোঁটা নিতে এসেছিলাম, তা যখন পেলাম না, পরিবর্তে আমি রক্ত চন্দন মেখেই চলে যাচ্ছি। বিনু, বিনু শোন, বিনু শোন, যাস না রে বিনু, যাস নে। তোকে তো অনেকদিন দেখিনি রে দিদি, তার জন্যই আমার এই মনটা খুব খারাপ, তাই তোকে দেখতে এসেছিলাম। বেশ করেছিস, চল বিনু, আমি তোকে ফোঁটা দেব। দিদি, আমার মনে কোনো দুঃখ নেই রে, এরপর আর ফোঁটা নেওয়া চলে না রে দিদি। যে উৎসবের শুরু রক্ত দিয়ে, সেখানে চন্দনের প্রলেপে আর শান্তি আসবে না রে, শান্তি আসবে না। তুই কিছু মনে করিস না দিদি, আমি যাচ্ছি।
বিনু তুই যাস না, জামাই বিনু। বাবু, যে চরম শিক্ষা আপনি আমায় দিলেন তা আমি কাউকে বলবো না। সারা জীবন আমি আমার মনের কোটায় সঞ্চয় করে রাখবো। জামাই বাবু, আমার তো নিজের কোনো দিদি নেই। ছোটবেলা থেকে আমি দিদির কাছে মানুষ হয়েছি। দিদি আমাকে ভালোবাসা দিয়েছে, আর সেই লোভেই ভালোবাসার ডালি সাজিয়ে আমি এসেছিলাম দিদির হাতে দ্বিতীয়ার ফোঁটা নিয়ে নিজের মরুময় জীবনকে ধন্য করতে। বিনু রে, আমি আর লোভ করবো না রে দিদি। লোভের ফল যে আমি হাতে হাতেই পেলাম। বিনু যাস না, বিনু এই যাস না, কথা শোন বিনু, কথা শোন। একটা কথা বলে রাখছি, আবার যদি কোনোদিন তোমার বাপের বাড়ির কোন লোকে বাড়িতে ঢোকে, আমি তাকে সেদিন সেভাবে তাড়িয়ে দেব। মনে রেখো, এটা তোমার স্বামীর আদেশ। স্বামীকে পরিচয় দিতে বুঝি মিথ্যে কলঙ্কের কালি আমার মুখে মাখিয়ে মিথ্যে কলঙ্কের কালি আমার মাথায় মাখিয়ে আর একটা জীবন সঙ্গী করে রেখেছি। আর একটা জীবন সঙ্গীকে করে রেখেছ। ঠিক, তোমাকে ঠিক স্ত্রীকে কাঁদিয়ে যে পর নারীর সঙ্গে সম্পর্ক করে তাকে শতবার ঠিক। লক্ষ্মী, তুমি পাপী, মনে রাখো পাপের কোনদিন ক্ষমা হয় না, ক্ষমা হয় না, ক্ষমা হয় না। একদিন তোমার কান্নায় পরিণত হবে। তুমি আবার কে? মানুষ গো মানুষ। ঠিক মানুষ, সে তো দেখতেই পাচ্ছি। তাই এখানে কেন এসছে? এসেছি একটা অমানুষকে দেখতে। অমানুষ? হ্যাঁ, হ্যাঁ। কে অমানুষ? একটা অমানুষ জানতে চাইছে কে অমানুষ। তার মানে তুই অমানুষ। কে? আমি অমানুষ? তোমার এত বড় স্পর্ধা? ভয় যাদের নেই, চেষ্টাটা তাদের বেড়েই চলে। জানো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে যেতে পারো। যুবক, আমাকে শাস্তি দেবার আগে তুমি নিজকে শাস্তি দাও। হ্যাঁ হ্যাঁ, নিজকে শাস্তি দাও। মারো, চাবুক মারো। চাবুক মেরে তোমার এই ঘুমন্ত বিবেকটা আগে প্রশ্ন করো। তুমি যা করছো তা কি সঠিক করছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করছি। না না, এই পথেই চলেছি। তুমি ভুল পথে চলেছ। অপদার্থ অগ্নিনারায়ণ সাক্ষী রাখে যাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছ, তাকে স্বাচ্ছন্দ্য তুমি গোলকে তুমি খুন করে চলছ। হ্যালো, জবাব দাও, তুমি জবাব দাও। জবাব? আচ্ছা, আবার তুমি সেই শয়তানের হাসি হাসছ। এই শয়তান হাসি একদিন তোমার কান্নায় পরিণত হবে। আর সেদিন বেশি দূরে নয়, খুব কাছাকাছি, খুব নিকটে। আমি যাচ্ছি, আমার কথাগুলো একবার ভেবে দেখো। পাগলের কথায় আমি থমকে দাঁড়িয়ে যাব না। আমি পুরুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি রঙ্গরসে জীবনটাকে উপভোগ করার জন্য। তাকে আমি ওই পাগলের কথা নষ্ট হতে দেব না, নষ্ট হতে দেব না। কি বুঝলেন ডাক্তার বাবু? বেশ বাড়াবাড়ি, গ্যাস্ট্রিক ফোন করেছি। সামনে যাও। এমনকি লিভারে বেশ গন্ডগোল। মদ খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। দেরি হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে। তাহলে কি হবে ডাক্তার বাবু? উপস্থিত 3টি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। আমি 3 ঘন্টা পরে এসে দেখে যাবো। প্রয়োজন হলে কোন নার্সিং রুমে কোন বা হসপিটালে ইনস্টিটিউট করতে হবে। আচ্ছা, এটা কি আগে থেকে হচ্ছে? আচ্ছা, এটা কি আগে থেকে হচ্ছে? না চন্দ্র, আচ্ছা উনি কবে থেকে মদ খাচ্ছে? আচ্ছা, উনি কবে থেকে মদ খাচ্ছে? ওষুধ তো একটু বেড়ে যাচ্ছে। এটা কি আজকেই হলো? না, কাল আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ পেটের যন্ত্রণাটা বেড়ে গেল। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা ডাক্তারবাবু, কি আবার ভালোই উঠবে তো? যদি
বাবার ভালো হয়ে উঠবে তো? দেখুন আমরা ডাক্তার, আমার যত চেষ্টা, আমার যত চেষ্টা আমি চেষ্টা করে দেখি। আমি চেষ্টা করেই দেখবো। এই দুটো প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই দুটি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই নিন। 1 নম্বর ওষুধ সকালে খালি পেটে, 1 নম্বর ওষুধটা সকালে খালি পেটে, 2 নম্বর ওষুধটা 2 নম্বর ওষুধটা দিনে 3 বার, দিনে 3 বার, আর 3 নম্বরটা আর 3 নম্বরটা যন্ত্রণা হলে খাওয়াবে। চলুন ডাক্তার বাবু, চলুন ডাক্তার বাবু। লক্ষ্মী লক্ষ্মী ওর পেটের যন্ত্রণা আবার ছটফট করছে। ও পেটের যন্ত্রণা ছটফট করছে। উপস্থিত ওষুধ না খাওয়া পর্যন্ত উপস্থিত ঔষধ না খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আচ্ছা মিস্টার চৌধুরী, আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি কোনো হসপিটালে ভর্তি করে দেন। লক্ষ্মী না ডাক্তার বাবু, না ডাক্তার বাবু, হাসপাতালে টাকা দিলেও তো হাসপাতালে টাকা দিলে তো ভালো চিকিৎসা হবে না। ভালো চিকিৎসা হবে না। তার চেয়ে আপনি বরং বাড়িতে কিছু ব্যবস্থা করুন। এই বাড়িতে ব্যবস্থা করুন। বেশ তো, তাহলে নার্সিং হোমে ভর্তি করে দিন। তাহলে নার্সিং রুমে ভর্তি করে দিন, কারণ এখানে নার্সিং এর বেশি প্রয়োজন। তাহলে এখানে নার্সিং এর বেশি প্রয়োজন। ওর এখন একজন ভালো মেয়ে লোকের দরকার। ওর এখন একজন ভালো মেয়ে লোকের দরকার। তারপর ওষুধ তো লাগবেই। তারপর ওষুধ তো লাগবেই। কেন আমি আছি না? কেন আমি আছি না? আমি তোর স্ত্রী। আমি তার স্ত্রী। বাড়িতে থাকলে তবু ওকে সবসময় দেখতে পাবো। তবু ওকে আমি সবসময় দেখতে পাবো। কি বলছেন আপনি? ঠিকই বলছি ডাক্তার বাবু। ঠিকই বলছি ডাক্তার বাবু। মেয়ের শীতের সিঁদুর, হাতের শাখা একমাত্র সম্পদ। হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি করার আগে, তাকে হাসপাতালে নার্সিং হোমে ভর্তি করার আগে বাড়িতে রেখে দিই। আমার বাড়িতে রেখে দিই। না ডাক্তার বাবু, না ডাক্তার বাবু, ওনাকে হাসপাতালে ভর্তি করবেন না। ওনাকে হাসপাতালে ভর্তি করবেন না। আচ্ছা আমি দেখছি কি করা যায়। যা করার ডাক্তার বাবু, তাড়াতাড়ি করবে। আচ্ছা বাবা, বাবা ও পেটের যন্ত্রণা খুব ছটফট করছে। ও পেটের যন্ত্রণা খুবই ছটফট করছে। আচ্ছা আপনারা কথা বলুন। আপনারা কথা বলুন। আমি দেখছি। আমি দেখছি। আমি দেখছি বাবা, আমি দেখছি। আচ্ছা চৌধুরী মশাই। আচ্ছা চৌধুরী মশাই, আপনার বৌমা খুব সহজ সরল বলতে মনে হয়। আপনার বৌমা খুব সহজ সরল বলতে মনে হয়। তা নাহলে এত বড় একটা কাজ নিজের হাতে করতো না। নিজের হাতে করতো না। ঠিক বলেছেন ডাক্তার বাবু। আপনি ঠিক বলেছেন ডাক্তার বাবু। দুঃখ কি জানেন? তবে দুঃখ কি জানেন? হ্যাঁ জানি তো। জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোঝায় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোঝায় শেষ হবে না, পাঠালো যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে, জীবনটাকে দিতে গিয়ে দুঃখের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন, জীবনটাকে দিতে গিয়ে দুঃখের ফাগুন। ওগো তুমি যে এতদিন অসুস্থ থেকেছিলে, আমি তোমাকে অনেক সেবা যত্ন করে সুস্থ করেছি, তবু তুমি আমাকে ভালোবাসলে না? একটু ভালোবাসলে না। তুমি কি বলছো লক্ষ্মী? তুমি কি বলছো লক্ষ্মী? তোমার সেবা যত্নে আমি যা সুস্থ, আমি যে আগে কত ভুল করেছিলাম তা এখন আমি বুঝতে পারছি। ওসব কথা থাক,
এখন এখন তোমার কেমন লাগছে বলো তো? এখন খুব ভালো লাগছে লক্ষ্মী। আচ্ছা লক্ষ্মী, তুমি কি আমার উপর লেগে আছো? না গো না, আমি কি তোমার উপর রেগে থাকতে পারি? আচ্ছা তুমি যদি আমার উপর রেগে না থাকো, এই শুভক্ষণে আমার একটি গান শোনাবে লক্ষ্মী। আমার বড্ড ইচ্ছে হচ্ছে তোমার একটি গান। আচ্ছা তুমি শোনো, আচ্ছা তুমি শোনো, আমি তোমাকে একটি গান গিয়ে শোনাচ্ছি। আমি তোমাকে একটু গান দিয়ে শোনাচ্ছি। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। লা 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 যেখানে যাবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন করি না প্রাণে কোনো মায়া, আমি মরণ মেনে নেব প্রেমেরই বাণী যদি রাখো। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না। আমি তোমারই বুকে রব, যেখানে যাবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া, আমি মরণ মেনে নেব প্রেমেরই বাগি যদি রাখো। একই দিকে পৃথিবী, একই দিকে আরে খুব দুঃখ লাগে, বন্ধ করেন।